إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال تعالى في آية أخرى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه السلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শুধু সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো সালাত তথা নামাজি ব্যক্তির উপকারিতা। আল্লাহ বলার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দেন, বলুন আমিন। তামাম পৃথিবীতে যত ইবাদত আছে, যত বান্দেগি আছে, আল্লাহ পাকের গোলামতি করার, দাসত্ব করার যত প্রকারের মাধ্যম আছে, সব থেকে নামাজের ভেতর দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায়। নামাজ এমন এক ইবাদত, এমন এক বান্দেগি, নামাজের মাধ্যম দিয়ে আমরা এই যে রুকু সাজদা করি, এর ভেতরে আল্লাহ অত্যন্ত খুশি হন। সাজদার ভেতরে বান্দার জীবনের গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেন। যদি বলুন ভাই, মন দিয়ে বসুন। আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের আলোচনা খাপ ছাড়া হয় না। গজল বলা, সুর দেওয়া, ঘটনা বলা, হাসানো, এই ওয়াজ আমরা করিনি। আল্লাহ শুকর, প্রায় 1 বছরের পর খুর্দ বলেন, জলসরিয়াতে বলেন, আসলাম। গত বছর সেই মসজিদের পাশে আমাদের মাওলানা মরহুম আলহাজ ইলম বক্স সাহেব রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সভাতে এসেছিলেন। মনে আছে সবার? দিনটা মনে আছে? মুফতি রাজব আলী সাহেব হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে করেছেন। মুফতি সাহেব হুজুর কাবলা আসবেন, তার জ্ঞান গর্ব আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। বলেন, আমি গুনাহগার, তাদের স্নেহের হাত মাথার উপরে ছিল, আল্লাহ দয়া ছিল, বাংলার মাটিতে আমার দ্বারাই কিছু খিদমত নেবেন। সুবহানাল্লাহ। এতে আমার কিছু কৃতিত্ব নেই। আল্লাহ দয়া, অনুগ্রহ, করুণা করেছেন, তাই আমার বাপের মতো মানুষেরা, বাপের বয়সের মানুষেরা, দাদুর বয়সের মানুষেরা, তারা আমার সামনে এসে বসেছেন। এতে আমার কিছু বড়ত্ব, মহত্ব, কৃতিত্ব নেই, বরং যা কিছু করার সব আল্লাহ করেছেন। সুতরাং আমরা আবার একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমি আজকের একেবারে শুধুমাত্র নামাজের উপরেই আলোচনা। সব বক্তার বক্তব্য যদি ঝাঁঝালো হয় আর সবাই মিলে যদি ওই
একই শব্দের ব্যাখ্যা দিতে যায়, তাহলে মানুষের কাছে বক্তব্যগুলো ঠিক অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য হয় না। ওই জন্য একটু মিক্সচার, আমরা ডাল, মাছ, গোশত এগুলো খাবার মাঝে মাঝে সালাড দেওয়া হয়, মানে মুখে তার ফেরানোর জন্য। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ ঈমানদারের উপরে, নামাজ মুসলমান মুমিনের উপরে আল্লাহ তাআলা যথেষ্ট যথাসময়ে ফরজ করেছেন। মানে নামাজের নির্ধারিত সময়ে নামাজ আদায় করাটা ঈমানদারের উপর ফরজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফুরিদাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salawatu 50, ফুরিদাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি as-salawatu 50। আনাস ইবনে মালিক রাসূলের খাদেম ছিলেন, খাদিমুর রাসূল বলা হয়, খাদিমুর রাসূল, রাসূলের সেবক ছিলেন আনাস ইবনে মালিক। সবাই নামটা আমার সঙ্গে বলুন, আনাস ইবনে মালিক বিখ্যাত সাহাবী, নবীর সঙ্গেই থাকতেন, সেবা করতেন, খিদমত করতেন। নবীর খাদেমের মূল্য আছে না নাই? হ্যাঁ, পীর সাহেবের তাই খাদেম হলে আমরা সম্মান করি, ভালো যোগ্য আলেমের খাদেম হলে তাকেও আমরা সম্মান করি। আর আনাস ইবনে মালিক ছিলেন আমার নবীর খাদেম। জোরে বলে। আনাস ইবনে মালিক বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে, লাইলাতা উসরিয়া বিহি, যে রাতে আল্লাহ তাকে দুনিয়া থেকে আসমানে আরশে ডেকেছিলেন, ওই মেরাজ রজনীতে আল্লাহ তার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। থুম্মা নুকিসাত, কমাতে 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 হাত্তা জুইলাত খামসা, সেটা এসে পৌঁছেছিল 5 ওয়াক্তে। কত ওয়াক্তে বাবু? মুসা নবীর সঙ্গে দেখা হচ্ছিল আর বলছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা না এই এত ওয়াক্ত নামাজ পড়বে না, অলসতা করবে, ওদের সময় খুব সংক্ষেপ হবে। নবী বারবার যাচ্ছিলেন আল্লাহর দরবারে, কম বেশি 9 বার গেলেন। কবার? 5 লং মাইনাস থুম্মা নুকিসাত হাত্তা জুইলাত খামসা। হাদিস বলছি, বলো, গল্প নয়। তিরমিজি শরীফে 213 নম্বর হাদিস। কমাতে কমাতে সেটা 5 ওয়াক্তে এসে সমাপ্ত হলো। নবী বললেন, আমি আর যেতে পারবো না। মুসা নবী আবারও বলছিলেন, আবার একবার যান, যদি খানিকটা কমে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর যাওয়ার মতো মানসিকতা রাখি না। জোরে বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক বললেন, সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইবাদদুল কাওলু লাদাইয়া। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আমার আল্লাহ ডেকে বললেন, হে আমার হাবিব, মনে রাখো 50 ওয়াক্ত থেকে তোমার জন্য নামাজ 5 ওয়াক্ত তুমি মনে রেখে দাও। হে আমার হাবিব, তুমি শুনে রাখো, ইন্নাহু লা ইবাদদুল কাওলু লাদাইয়া,
আমার কথাবার্তা আমি আল্লাহ, আমার কথা কখনোই কোনো পরিবর্তন হয় না। বলুন, আমি যে একবার 50 ওয়াক্ত বলেছি, এটা কিন্তু আর কোনো পরিবর্তন। তোমার আবদার, তোমার কাকতি মিনতি, তোমার এই মন প্রাণ ভরা আশা আমি আল্লাহ কমিয়েছি, 5 ওয়াক্ত করেছি। তবে ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসি খামসিনা, তোমার উম্মতের যারা ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওর ভেতরেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। আর একটু মন খুলে বলুন, আমি আল্লাহর কথাবার্তার কোনো পরিবর্তন, কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রবের সুন্নাত, তোমার রবের তরিকা পদ্ধতি নিয়ম কানুন রুলসের ভিতরে কখনো তুমি পরিবর্তন দেখতে পাবে না। যদি বলুন, সুতরাং আল্লাহ হাবিবকে বললেন, হাবিব এই যে পরিবর্তন 50 থেকে 5, আমি আল্লাহ বলছি ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসি খামসিনা, ওই 5 ওয়াক্তের ভিতরে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। যদি বলুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। এই নামাজ যারা আদায় করে, নামাজ যারা পাঠ করে, নামাজ যারা পড়ে, নামাজীদের জন্য নামাজ অনেক উপকারে আসে। তার ভেতরে একটা হলো নামাজ পড়লে রাহাতুল লিল কলব, অন্তরটা প্রশান্তি হয়, শান্তি পায়। যদি বলুন, আসলে না আমরা সত্যিকারের অর্থে নামাজের মতো নামাজ পড়তে পারি না, যার কারণে নামাজ আমাদের জন্য উপকারে আসে। নামাজ আমাদের অন্তরের প্রশান্তি হয় না। সূরা কালাম, দোয়া, দরুদ আমরা এগুলো তো ঠিকঠাক ভাবে আদায় করি না, যার কারণে নামাজ ঠিক আমাদের জন্য উপকারে আসে না। আমাদের উচিত নামাজ এমন ভাবে আদায় করা যেন আল্লাহ নামাজের ভেতর দিয়ে আমাদের অন্তরের শান্তি দান করেন। জোরে বলুন ভাই। প্রিয় নবীর একজন সাহাবী, তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, অসুস্থ অবস্থায় রয়েছেন। আর তার একদল মানুষ তাকে দেখতে এসেছেন, অসুস্থ মানুষ তাকে দেখতে এসেছেন। তো লোকে দেখতে আসার পরে নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হয়ে গেলে প্রিয় নবী সাহাবী তখন উনি ওনার বাড়ির পরিবারের মধ্য থেকে একজন মেয়েকে বললেন যে মা, একটু পানির ব্যবস্থা করো ওযুর জন্য, আমি ওযু করে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। লোকটা অসুস্থ। যারা দেখতে গেছে ফাআনকারা, তাদের কাছে বিষয়টা খুব ভালো মনে হলো না। তাদের কাছে বিষয়টা একেবারে খুব খারাপ লাগলো যে আমরা লোকটাকে দেখতে আসলাম আর সে এই সময় নামাজ পড়ার ইচ্ছা করছে, এটা তাদের পছন্দ হলো না। তখন নবীর ওই সাহাবী বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবী বেলালকে ডেকে বলেছেন, ইয়া বেলাল কুম ইয়া বেলাল ফাকিম। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের নবী বললেন, ইয়া কুম ইয়া বেলাল আফাকিম ওয়া আরিহনা বিসসালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা বেলালকে ডেকে বললেন, ও বাবা সাহাবী বেলাল, তুমি আজান দিয়ে দাও। না 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 না, আজান দেওয়ার পরে আমরা নামাজ আদায় করব, আমরা নামাজ প্রতিষ্ঠা করব, আর নামাজ প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে আমাদের অন্তরগুলো প্রশান্তি লাভ করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে যে প্রশান্তি পাওয়া যায়,
অন্তরটা শান্ত হয় তার চূড়ান্ত দলিল হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল তুমি আজান দাও, আমরা নামাজ পড়ব। আর নামাজের মাধ্যম দিয়ে আবু দাউদ শরীফে 4986 নম্বর হাদিস, উনি বললেন যে কুম ইয়া বেলাল আকিম ফাআরিহনা বিসসালাহ, তুমি আজান দাও আর আজানের বিনিময়ে আজান হয়ে যাওয়ার সাথে সাথে আমরা নামাজ পড়ব। আর নামাজ পড়লেই আমাদের অন্তরটা শান্ত হয়ে যাবে। জোরে বলুন ভাই। তাহলে এক নম্বরে নামাজের উপকার আমরা জানলাম যে নামাজ পড়লে অন্তরটা শান্তি পায়। 2 নাম্বার, নামাজ পড়লে কিয়ামতের দিনে নূর বা জ্যোতি পাওয়া যায়। সুবহানাল্লাহ। নামাজি মানুষ ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক স্পেশাল একটা লাইট, একটা জ্যোতির ব্যবস্থা করবেন কিয়ামতের ঘোর অন্ধকারে চলার জন্য। জোরে বলেন। মুনাফিকরা, আল্লাহ পাকের কোরআনে এসেছে 28 পারার 20 পৃষ্ঠা সূরা তাহরিমের ভেতরে যে ঈমানদারদের চতুর্দিকে থাকবে নূর, জ্যোতি, আর মুনাফিকরা অন্ধকারের ভিতরে নিমজ্জিত থাকবে। মুনাফিকরা মুমিনদেরকে বলবে, উনদুর, তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, একটু থামো, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের কাছ থেকে একটু আলো ধার নেব। সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার হাদিস শরীফে বললেন, মা বাইনাস সামা আত-তুহুরু শাতরুল ঈমান। প্রিয় নবী আমার বললেন, পবিত্রতা অর্জন করা এটা ঈমানের একটি অঙ্গ। আল্লাহ পাকের নবী আবার বললেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ যারা পাঠ করে মিজানের পাল্লাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী আবার বললেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআনি, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বললে না মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার বললেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের ভিতরে যা কিছু রয়েছে যদি সেখানে আমরা সুবহানাল্লাহ পাঠ করি, সবকিছু অপেক্ষায় মিজানের পাল্লায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাটা অনেক বেশি ভারী হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার বললেন, আসসালাতু নূরুন, আর নামাজ হলো নূর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ নূর। অন্য হাদিসে এসেছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান। অন্য হাদিসে এসেছে, যারা নিয়মিত নামাজকে সংরক্ষণ করে, যারা নিয়মিত নামাজকে প্রতিষ্ঠা করে, যারা নিয়মিত নামাজকে আদায় করে, আল্লাহ নবী বললেন তাদের জন্য কিয়ামতের দিনে থাকবে নূরের ব্যবস্থা। সুবহানাল্লাহ। আর অবুরহানান, তাদের জন্য থাকবে দলিল, আদিল্লা, প্রমাণ, তারা যে নামাজি। আর তাদের জন্য থাকবে ও নাজাতান, নাজাত তথা মুক্তি। সুবহানাল্লাহ। প্রিয় নবী পরেই বললেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই হাদিস শরীফে বললেন, যারা নিয়মিত নামাজ আদায় করে না, সময় মতো যারা নামাজ প্রতিষ্ঠা করে না, নামাজকে যারা নামাজকে অবহেলা করে, নামাজকে যারা সময় মতো পড়ে না, সময় মতো আদায় করে না, আল্লাহর নবী বললেন তাদের জন্য নূরও থাকবে না, তাদের জন্য দলিল আদিল্লা থাকবে না, তাদের জন্য থাকবে না নাজাতের ব্যবস্থা। শুধু তাই নয়, নবী আমার বললেন, হুশিরা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালফ, আও কামা ক্বালা আলাইহিস
সালাম বেনামাজিদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, নামাজের ব্যাপারে যারা অলস হয়ে যায় তাদের ব্যাপারে বললেন, যারা নামাজ পড়ে না কিয়ামতের মহাময়দানে তাদেরকে তোলা হবে, তাদেরকে জমা করা হবে ফেরাউনের সঙ্গী বানিয়ে, হামানের সঙ্গী বানিয়ে, কারুনের সঙ্গী বানিয়ে, প্রিয় নবীর শত্রু উবাই ইবনে খালফের শত্রু বানিয়ে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়লে আলো পাওয়া যায়, জ্যোতি পাওয়া যায়, নাজাত পাওয়া যায়। নামাজ না পড়লে এটা তো পাওয়াই যায় না। আবার সঙ্গে হাসর নাসর হবে ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফের সঙ্গে। নাউজুবিল্লাহ বলেন। বাবু যারা নামাজ পড়েন রীতিমতো পড়েন ইনশাআল্লাহ বলেন, মন দিয়ে নামাজে যত আপনি মন দিয়ে একাগ্রতার সঙ্গে খুশু খুদুর সঙ্গে নামাজ পড়বেন, আল্লাহ পাক তত আপনার মর্যাদা সম্মানকে বাড়িয়ে দেবেন। জোরে বলুন। নামাজে কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব হবে কিসের? হাদিস শরীফেও আল্লাহর নবী বলেছেন। আর নামাজীর জন্য আরেকটা উপকার হলো, নামাজ যদি শুদ্ধ হয় সব আমাল রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, বিভিন্ন রকমের ইবাদত বান্দেগী আল্লাহর কাছে শুদ্ধ হয়ে যাবে। প্রিয় নবী হাদিস শরীফে বললেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কিয়ামতের মহাময়দানে কিয়ামতের কঠিন দিনে, যেদিন বাপ ছেলের হবে না, বেটি মায়ের হবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, কিয়ামতের ওই কঠিন দিনে যেদিন পিতা পুত্রের উপকারে আসবে না, পুত্র তার বাপের কোনো উপকারে আসবে না, ওই দিনে তো আমি আল্লাহর নবী বলছি সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে নামাজের। আল্লাহ পাকের নবী বললেন, যারা নামাজ হলো ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম, যদি কারণ নামাজ নামীয় আমলটা আল্লাহর কাছে পরিশুদ্ধ হয়ে যায়, নামাজ নামীয় আমলটা আল্লাহর কাছে শুদ্ধ রূপে পরিগণিত হয়ে যায়, আমি আল্লাহ রাসূল বলছি সালাহাত সাইরু আমালিহি, তার সমগ্র আমল আল্লাহর কাছে শুদ্ধ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার বললেন, ওয়া ইন ফাসাদা সাইরু আমালিহি, না 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 না, যদি নামাজ নামীয় আমলটা সেদিন তাদের বিনষ্ট হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়, তামাম জীবনের ইবাদতগুলো সব অশুদ্ধ হয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজি নামাজ পড়লে অন্তরে শান্তি পায়, নামাজি নামাজ পড়লে নূর পায়, আলো পায়, হাসর নাসর হবে আল্লাহ ওয়ালাদের সঙ্গে, নবীদের সঙ্গে। জোরে বলে। নামাজি নামাজ পড়লে তৃতীয় নম্বর উপকার, নামাজটা যদি শুদ্ধ হয় তাহলে সব এই নামাজ যখন শুদ্ধের প্রসঙ্গ আসলো, নামাজ যখন শুদ্ধ অশুদ্ধের কথা আসলো, তো নামাজ শুদ্ধ হওয়ার জন্য আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, খাটতে হবে। কোরআন ছাড়া নামাজ হতে, কোরআন ছাড়া নামাজ শুদ্ধ হতে পারে না, পারে হুজুর? কারণ সূরা ফাতিহা কোরআনের অংশ। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। নবীকে আল্লাহ বললেন, রাতের অর্ধেক অংশ নামাজ পড়ো, কিছু অংশ নামাজ পড়ো, আরো বেশি পড়ো, সঙ্গে কোরআনটাকে তেলাওয়াত করো বিশুদ্ধতার সঙ্গে। সুবহানাল্লাহ বলুন। এবং আল্লাহ এবং নামাজে ভেতরে আল্লাহ বলেছেন মা তায়াসসারা ফিল কোরআন বা মা তায়াসসারা মিন, কোরআনের যেগুলো তোমাদের সহজ মনে হয়, যে সূরাগুলো, যে আয়াতগুলো তোমাদের সহজ মনে হয়, তোমরা ওইগুলো নামাজের ভেতরে তেলাওয়াত করো।
তো কমপক্ষে কোরআনের অক্ষরগুলো তো শিখতে হবে, আলিফ বা তা সা জিম হা খ শেখার দরকার আছে না? তা না হলে তো সূরা ইখলাসটাও যদি সহজ হয় তার ভেতরে তো অনেকগুলো অক্ষর আছে, আমাকে পড়তে হবে। তো নামাজ বিশুদ্ধতার জন্য কোরআন শিখতে হবে আমাদের। কোরআন, যে কোরআন পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহাতে বহুদিন অপেক্ষা করেছেন, সাধনা করেছেন, ঠিক না? যখন কোরআনের বাণী এসে রাসূলকে শোনানো হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত গতিতে মুখস্থ করার জন্য জবানটাকে, জিহ্বাটাকে খুব দ্রুত হেলাতেন, নাড়াচাড়া করতেন, যাতে জিবরাইলের সঙ্গে সঙ্গে নবীর যেন কোরআনটা মুখস্থ হয়ে যায়, তাই তিনি খুব তাড়াতাড়ি করতেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আমার আল্লাহ বললেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি মুখস্থ করার জন্য, না 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 না, সিনাই ধারণ করার জন্য, মুখস্থ ইয়াদ করে নেওয়ার জন্য তুমি অত দ্রুত গতিতে তোমার জবানকে তুমি হেলাবে না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ বলছি, ওই কোরআন তোমার সিনায় ধারণ করিয়ে দেওয়ার, তোমার সিনায় মুখস্থ করিয়ে দেওয়ার এবং জবানে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। বলুন, তোমার জবানে কোরআন পড়ানোর আর অন্তরে বসানোর দায়িত্বটা আমি আল্লাহ আমার। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন কোরআন তেলাওয়াত করব আমি তথা জিবরাইল, আমি তথা জিবরাইল যখন কোরআন তেলাওয়াত করবে, ফাত্তাবি কুরআনা, তুমি জিবরাইলের তেলাওয়াতকে খুব মন দিয়ে শুনবে। সুবহানাল্লাহ বলুন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআন জবানে একদিকে পড়বে, অন্তরে মুখস্থ, সিনায় গেঁথে যাবে, পাশাপাশি আমি কোরআনের বায়ান, বক্তব্য, ব্যাখ্যা, বিশ্লেষণের জ্ঞানটাও তোমার অন্তরে দান করে দেব। মন খুলে বলুন ভাই। এই সোশ্যাল মিডিয়াতে উম্মি 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 একটা কথা শুনছেন আপনারা, খুব তোলপাড় হচ্ছে। নবীকে আল্লাহ বলেছেন উম্মি, আর নবীল উম্মি মানে নবী হলেন নিরক্ষর নবী, যার কোনো আক্ষরিক জ্ঞান ছিল না। এটাই আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলুন। ফর এক্সাম্পল, আমি আপনার কাছ থেকে যদি অ আ ক খ এ বি সি ডি আলিফ বা তা সা শিখি, তাহলে আপনি আমার থেকে আপনার মর্যাদা বেশি হবে না কম হবে? তাহলে রাসূল যদি কারো কাছ থেকে আলিফ বা তা সা আক্ষরিক জ্ঞান শিখতেন বা লিখতেন, পড়া বা লেখা শিখতেন, তাহলে রাসূলের মর্যাদার ঘাটতি হতো না? হতো না। এজন্যই আল্লাহ কোরআনে বললেন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। হাবিব, কোরআন নাযিলের পূর্বে তুমি কোন বই পুস্তক পড়তে জানতে না। সুবহানাল্লাহ। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, এবং তুমি তোমার ডান হস্ত দ্বারা লিখতেও জানতে না। আসলে ভাই, যারা আমরা নবীকে উম্মি বলছি, নিরক্ষর বলছি, এতে আমার নবীকে ইহানাত করার জন্য নয়, ছোট করার জন্য নয়। আমার নবী তো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। তিনি পৃথিবীর কারো থেকে লেখাপড়া শিখেনি, অথচ তিনিই বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে আল্লাহ জগতের মানুষের শিক্ষক রূপে পাঠিয়েছেন। এটাই তার জীবনের বড় কারিশমা, এটাই তার জীবনের মুজিজা। কারোর কাছ থেকে দুনিয়ায় লেখাপড়া শিখলেন না, অথচ পৃথিবীর সবার জন্য তিনি শিক্ষক। সুতরাং আল্লাহ নবীকে যে নিরক্ষর বলেছেন, এটাই তার মুজিজা, যে পৃথিবীর কারোর কাছ থেকে যে ছেলেটা লেখাপড়া শিখেনি, সেই ছেলেটা এত সুন্দর সুন্দর কোরআনের আয়াত পড়ছে, এটা মুহাম্মাদের বানানো হতে পারে না। নিশ্চিত এটা আল্লাহ রব্বে কারীমের কথা।
ভাই এই কোরআন আমাদেরকে শুদ্ধভাবে জানতে হবে, দোয়া দরুদ গুলো শিখতে হবে, তবে নামাজ নামীয় আমলটা শুদ্ধ হবে। নামাজ নামীয় আমলটা শুদ্ধ হবে, আর নামাজ যদি শুদ্ধ হয় কিয়ামতের দিন সব আমল শুদ্ধ হয়ে যাবে। জোরে বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য এই নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত রেখে গেছেন। সাহাবী কেরামরা রাসূলের সঙ্গে তারা যুদ্ধের ময়দানে ও নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলুন। কেমন নামাজ ছিল সেটা? সাহাবীরা একদল নামাজ পড়তেন প্রথম রাকাত, একদল পাহারা দিতেন সাহাবীরা। এরা প্রথম রাকাত পড়ে চলে যেতেন, ওরা দ্বিতীয় রাকাতে এসে শামিল হতেন। জোরে বলেন। যাতে এই শত্রুরা যেন তাদের উপরে আচানক আক্রমণ না করতে পারে। কিন্তু এরপরেও নামাজ তারা কখনো ছাড়িনি। কিন্তু বর্তমানের মুসলমান অনেকে বলে নামাজ পড়িনি তো কি আছে, ঈমান আছে। অথচ নবী বলেছেন বাইনাল ঈমানি ওয়াল কুফরি তারকুস সালাহ। ঈমান আর কুফরির মাঝখানে দুরন্ত পার্থক্য হলো নামাজ তরক করা, ছেড়ে দেওয়া। নামাজ আদায়কারী ঈমানদার, আর নামাজ যারা পড়ে না তারা কাফের। মানে এই কাফের বলতে দুনিয়ার যে সকল কাফের আল্লাহ আল্লাহ রসুলকে অস্বীকার করে সেই কাফের নয়। কিন্তু এর পরেও নবী বললেন যে ঈমান আর কুফরির মাঝখানে পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। সুতরাং ভাই নামাজ তার করাটা ছেড়ে দেওয়াটা কুফরির দরজায়। অথচ আজকের জামানায় দেখলে হাজার হাজার মানুষ তারা বেনামাজি, হাজার হাজার মানুষ বেনামাজি। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার মতো কিছু থাকবে না। প্রথম হিসাব হবে, রাসূল বললেন নামাজের, আর নামাজ শুদ্ধ হলে সব আমল শুদ্ধ হয়ে যাবে। জোরে বলুন। নামাজ না পড়লে কাফের হবে না, নামাজ অস্বীকার করলে কাফের হবে। কিন্তু নামাজটা স্বেচ্ছায় ইচ্ছাকৃত ছেড়ে দিলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। নামাজের চতুর্থ নম্বরের উপকারিতা, নামাজ পড়লে অশ্লীলতা থেকে কুকর্ম থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ বলুন। কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ বেহাইপানা এবং নির্লজ্জতা থেকে হেফাজত করে, বাঁচিয়ে দেয়। অনেকে আমরা নামাজ পড়ি আবার অনেক ত্রুটি বিচ্যুতি করি, হয় না অনেকের দ্বারা। কিন্তু যারা নামাজ পড়ে না তাদের থেকে একটা টাইম আমরা অশ্লীলতা থেকে, গালমন্দ থেকে, কুকর্ম থেকে, দুনিয়াবি আচরণ থেকে বেঁচে থাকি। কমপক্ষে নামাজের টাইম, 5 ওয়াক্ত নামাজের টাইমে আমরা বেনামাজি থেকে আমরা কমপক্ষে ভালো যে নামাজ টাইমটা দুনিয়ার গুনাহ থেকে, বেহাইপানা থেকে, নির্লজ্জতা থেকে আমরা বেঁচে থাকি। ভাই এজন্য নামাজকে আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। নামাজ পড়লে বিগত দিনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন। প্রিয় নবী হাদিস শরীফে বললেন মান তাবাদ্দা নাহবা উযুহি হাদা সুম্মা সাল্লা রাকাতাইন লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি সাহাবীকে পানি আনতে বললেন। পানি আনলেন, নবী আমার দুটো হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন, গড়গড়া সহ কুল্লি করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের ভেতরে 3 বার পানি দিলেন, নরম মাংস পর্যন্ত পানি পৌঁছালেন। চেহারাটা, মুখমণ্ডলটা ধৌত করলেন, 2 হাতের কোণই সহ ধৌত করলেন, 4 ভাগের 1 ভাগ মাথা মাসা করলেন, এবং তিনি না 2 পায়ের গাঁট সহ ধৌত করে নিলেন। প্রিয় নবী বললেন ও সাহাবীরা মনে রাখো এটা আমার ওযু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার মতো যারা এই ওযু করবে এবং নামাজ পড়বে তাদের বিগত জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। নামাজ মানুষের জন্য অনেক কিছু গুনাহ থেকে অনেক রকমের উপকারে আসে। ভাই আমরা এজন্য সবাই নামাজের ব্যাপারে সজাগ হব। কে কথা বলছে বলো তো? আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ মানুষের, আপনি ফজরের নামাজ পড়লেন, ফজর থেকে জোহর পর্যন্ত একটা লম্বা সময় যায় না? এর ভিতরে আমাদের দুনিয়াবি কর্মকাজের ভিতরে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে না? থাকে না? আপনি যেই জোহরের নামাজটা আদায় করবেন, ফজর থেকে জোহরের মধ্যে যত গুনাহ সাগীরা হয়েছে আপনার চলাফেরার দ্বারাই, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই, কথাবার্তায়, লেনদেন, এই গুনাহ সাগীরাগুলো সব মাফ হয়ে যাবে। যদি বলুন। আবার আসরের নামাজ পড়বেন, জোহর থেকে আসর পর্যন্ত ত্রুটি বিচ্যুতিগুলো মাফ হয়ে যাবে। যদি বলুন। প্রিয় নবী হাদিস শরীফে বললেন, তাহতারিকুনা হাত্তা ইদা সাল্লাইতুমুল ফজরা ওয়া সালাতাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বললেন, রাতের আধারে তোমরা গুনাহে জর্জরিত হয়ে গেলে, এত গুনাহ করে ফেলেছো যেন তোমরা আগুনে জ্বলে ছারখার হয়ে গেলে। প্রিয় নবী বললেন, ইদা সাল্লাইতুমুল ফজরা, যেই কিনা আপনি ফজরের নামাজ পড়ে নেবেন, ওয়াসালাতাহা, আপনার তামাম রাতের গুনাহগুলো আল্লাহ তাআলা ফজরের নামাজ পড়ার বিনিময়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। বলুন। সুম্মা তাহতারিকুনা, আল্লাহ পাকের নবী বললেন, ওয়া মাসসাবিরা, মনে রাখো আবার ফজর থেকে জোহর পর্যন্ত তোমরা লম্বা টাইমে অনেক গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অসাবধান হয়ে গিয়েছো, অনিচ্ছাকৃত ত্রুটি করে ফেলেছো। হাত্তা ইদা সাল্লাইতুমুজ যুহরা ওয়া সালাতাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন, যখন তোমরা যোহরের নামাজ আদায় করে নেবে, না ফজর থেকে জোহর পর্যন্ত সংগঠিত গুনাহ সাগীরা হলো যোহরের নামাজ পড়ার বিনিময়ে ওয়া সালাতাহা, ধুয়ে মুছে সাফ হয়ে গেল। বলুন। নবী বললেন, সুম্মা তাহতারিকুনা, জোহর থেকে আসর পর্যন্ত একটা সময় থাকে না? এতেও যদি তোমরা গুনাহর আগুনে একেবারে জ্বলে ছারখার হয়ে যাও, ইদা সাল্লাইতুমুল আসরা ওয়া সালাতাহা, যেই আসরের নামাজ পড়বে তোমার জোহর টু আসরের গুনাহগুলো ঝরে যাবে। জোরে বলুন। কিন্তু আমরা এইরকম অনেক মানুষ আছি যে জোহরের নামাজ পড়ে আসরের নামাজটা একটু ঘুমের ভেতরে কাজা করে দিলাম, হবে কোন মাগরিবের পরে পড়ে দেব, হয় না? কত দুরন্ত কথা। সারাদিন আপনি নামাজ পড়বেন, একটা সময় থেকে আর একটা সময়ে সেই ওয়াক্তের নামাজ, সেই গুনাহগুলোকে, গুনাহের আগুনগুলোকে শরীর থেকে ধুয়ে মুছে দেবেন। বলে প্রিয় নবী বললেন, সুম্মা তাহতারিকুনা ইদা সাল্লাইতুমুল মাগরিবা ওয়া সালাতাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ওয়া মাসসাবিরা ওয়া আমার উম্মাত
সাথীরা তোমরা মনে রাখো আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ে যদি তোমরা গুনার আগুনে পুড়ে ছারখার হয়ে যাও, গুনার আগুনে যদি তোমরা জ্বলে পুড়ে ওঠো, ইদা সাল্লাইতুমুল মাগরিবা, যেই কিনা তোমরা মাগরিবের নামাজ আদায় করে ফেলবে, মাগরিবের নামাজটাকে তোমরা প্রতিষ্ঠা করে ফেলবে, গসালাতাহা আসর থেকে মাগরিব পর্যন্ত গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। বলুন রাতের গুনাহগুলো ফজরের নামাজের বিনিময়ে সাফ হয়ে যায়, জোহরের নামাজের বিনিময়ে ফজর থেকে জোহরের গুনাহগুলো ধুয়ে পরিষ্কার হয়, আসরের নামাজের বিনিময়ে জোহর থেকে আসরের গুনাহগুলো ঝরে পড়ে। জোরে বলুন। আর মাগরিবের নামাজের বিনিময়ে আসর থেকে মাগরিব টাইমটা গুনাহগুলো সব পরিষ্কার হয়ে যায়। জোরে বলুন। প্রিয় নবী আবার বললেন, সুম্মা তাহতারিকুনা ইদা সাল্লাইতুমুল ইশা ওয়া সালাতাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার বললেন, তোমরা মাগরিবের নামাজের পর থেকে ইশার নামাজ পর্যন্ত গুনার আগুনে ধরে নাও, তোমরা পুড়ে ছারখার হয়ে গেছো, তোমাদের গায়ে তোমাদের দেহে গুনার আগুন লেগে গেছে। আল্লাহর নবী বললেন, যেই তোমরা ইশার নামাজ আদায় করে ফেলবে, গসালাতাহা, তোমার ওই আগুন ইশার নামাজের বিনিময়ে ঠান্ডা হয়ে যাবে। কি বাবু, নামাজের গুরুত্ব আছে না নাই? আমরা নামাজ পড়ি বটে, কিন্তু নামাজ পড়ি ছলচাতুরিতে, নামাজ পড়ি পাকামি করে। আর কিছু লোকে তো নামাজ পড়ে যেন মনে হয়, মানে কি বলবো আপনার, এত দ্রুত এত ফাস্ট রুকু সাজদা করে। নামাজ রুকু করা ফরজ, সাজদা করা ফরজ। কিছু লোকে রুকুতে গেল, খুব ভালোভাবে রুকু করে না, তসবিহগুলো পড়ে না, মাঝামাঝি উঠলো, স্ট্রেট দাঁড়ায় না, আবার চলে গেল সাজদায়। সেজদা থেকে আবার কি করে জানেন, শর্টে নামাজ পড়ে, মানে সেজদা থেকে এই সেই ডিঙি মারা মতো বসে এরা উঠে আবার চলে যায়। নামাজ খুব বেশি না পড়লেও 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়েন। মানে ধরুন আপনি এক্সট্রা নফল নামাজ পড়ছেন, অনেক না পড়লেও 2 রাকাত পড়ুন, কিন্তু নামাজটা নামাজের মতো পড়ুন। নামাজ পড়লে দেখলে যেন মনে হয় যে হ্যাঁ নামাজি। সাহাবীদের নামাজ রাসূল দেখতেন। একজন সাহাবী নামাজ পড়ে রাসূলের দরবারে এসে বলল, ফিরে যাও, নামাজ পড়ে এসো। এভাবে 3 বার তাকে ফিরিয়ে দিলেন যে তোমার নামাজ হয়নি। এভাবে যদি আমাদের মসজিদগুলোতে সার্চিং চালানো হয়, তাহলে আমাদের নামাজ হওয়ার কোনো জায়গা থাকবে না। এবার একটা লম্বা হাদিস শোনান, যার ভেতরে নামাজের কথাও আসবে। হাদিসটা বর্ণনা করছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতি। হযরত মুআজ ইবনে জাবাল বললেন, নবী আমাকে 10টা উপদেশ করেছেন। কটা? হ্যাঁ, আমরা এই 10টা উপদেশ আজকের ওয়াজ থেকে আমরা নামাজ জেনেছি, আর এই 10টা উপদেশের ভেতরেও নামাজ সংক্রান্ত একটা আলোচনা আছে, তাই হাদিসটা আমি পড়ব। এই 10টা উপদেশ আমরা মাথায় নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। বলেন, আরে বক্তাদের বক্তব্য থেকে যদি বক্তার ভেতরে কিছু পরিবর্তন না আসে, শ্রোতার ভেতরে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে এত কিছুর আয়োজন কিসের জন্য? ঠিক বলছি না? সারা জীবন তো এক থাকলে হবে না বাবু। আমরা মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিলাম কোচি, আমাদের নাম ছিল কি? কোচি, তাই না? মোনা। কত আদর কত মায়া করতো। আমরা সেখান থেকে হলাম একটু মানে পাকা কোচি, সেখান থেকে আমরা হলাম বেশ বেশ যুবক। সেখান থেকে দেখেন এখানে যারাই আসে অধিকাংশ সব চুলদারি পাক ধরেছে, আমারও ধরেছে। তার মানে আমরা পরিবর্তনশীল, ঠিক না ভুল?
এই দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়, চোখ বুঝাতে হবে, জনমের মতো আমাদেরকে বিদায় নিতে হবে। সুতরাং নামাজ কালাম শরীয়তটাকে একটু প্রাধান্য দিন। সুদ ঘুষ হারাম হালাল থেকে পরহেজগারিতা অবলম্বন করুন ইনশাআল্লাহ। বলেন, মন খুলে বলুন, আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। সারা জীবন তো আমরা দুনিয়াদারি করেছি, কমপক্ষে লাস্ট জীবনটাও তো আমরা ভালোভাবে কাটাবো, যাতে আল্লাহর কাছে আমরা আমাদের পরিচয়টা দিতে পারি। ঠিক না? দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, নবী আমাকে 10টা উপদেশ করেছেন। কটা? মন দিয়ে শুনুন। 1 নাম্বার, প্রিয় নবী বললেন, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা ওয়া ইন কুতিলতা আও হুররিতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার মুআয ইবনে জাবাল বিশ্ববিখ্যাত সাহাবী, রাসূলুল্লাহর সাহাবীকে আল্লাহর নবী ডেকে বললেন, ও বাবা মুআয ইবনে জাবাল, না 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 না, 1 নম্বরের উপদেশ হলো লা তুশরিক বিল্লাহি শাইয়্যা ওয়া ইন কুতিলতা আও হুররিতা। যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, না 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 না, এরপরেও জানো তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুশরিকরা যদি শিরিক করায় তোমাকে বাধ্য করে, বাধ্য করতে 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 যদি তোমার গলায় ছুরিও চালাতে তারা প্রস্তুত হয়, এরপরেও তুমি যেন কখনোই তাদের এই ফাঁদে পা দেবে না, শিরিক করবে না। সুবহানাল্লাহ। আর তোমাকে যদি শিরিক করায় পেরাপেরি জোর জবরদস্তি করতে করতে যদি তারা আগুন প্রস্তুত করে তোমাকে জ্বালানোর জন্য তৈরি হয়, তুমি জ্বলতে রাজি হবে, মরতে রাজি হবে, কিন্তু জানো আমি তোমার রাসূল বলছি, আমার আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে না। যদি বলেন, সব সময় ভরসা রাখবেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আমাদের সব জায়গাতে সহযোগিতা করবেন। আল্লাহ কি সুন্দর একটা দোয়া শিখিয়েছে জানেন? কোরআন কার ভাষা? কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআনে যে রব্বানা আতিনা, রব্বানা যালামনা, রব্বানা ফাগফির লানা, এই দোয়াগুলো শেখাচ্ছে কে? আল্লাহ। বলতেছে বান্দা এইভাবে আমার কাছে দোয়া চা। আমার আল্লাহ কোরআনে শেখালেন, হে বান্দা তুমি বলো রব্বানা লা তুআখিযুনা ইন নাসিনা আও আখতানা। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি স্বেচ্ছায় বা অনিচ্ছায় যে ত্রুটি বিচ্যুতি অন্যায় অপরাধগুলো করেছি, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যেন আমাকে ওই গুনার জন্য ধরপাকড় করবেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ কোরআনে শেখালো, ও বান্দা তুমি আমার কাছ থেকে শিখো, আমার কাছে দোয়া চেয়ে নাও, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার উপরে পূর্বের নবীদের উম্মতদের মতো বোঝা চাপিয়ে দেবেন না। আল্লাহ পূর্বের নবীর উম্মতদের উপরে যে কঠিন বোঝা আপনি চাপিয়েছিলেন, বিশেষত বনি ইসরাইল সম্প্রদায়ের উপরে, মুসা নবীর কওমের উপরে, আল্লাহ ওই বোঝা যেন আমাদের উপরে চাপাবেন না। সুবহানাল্লাহ। পরে আমার আল্লাহ শেখালেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। মহান আল্লাহ শেখালেন, হে আমার বান্দারা বলো, হে আমাদের রব, লা তুহাম্মিলনা, আপনি আমার উপরে চাপিয়ে দেবেন না মা লা তাকাতা লানা বিহি। ও রব্বুল আলামিন আল্লাহ, যে বোঝা বহন করার ক্ষমতা আমার নাই, ওই বোঝা আমার উপরে চাপাবেন না। কত সুন্দর কথা আল্লাহ শেখাচ্ছে। আল্লাহ আমি স্বেচ্ছায় বা অনিচ্ছায় যে ত্রুটিগুলো করি, আল্লাহ তুমি জানো এর জন্য আমাকে ধরবে না। সুবহানাল্লাহ। আর কি বললেন? বান্দা শিখে নিয়ে আমাকে বলো, আমি তোমার জন্য প্রস্তুত।
আল্লাহ পূর্ববর্তী নবীদের উপরে ও নবীর উম্মতদের উপরে যে কঠিন কঠিন বোঝা চাপিয়েছেন শরীয়তের, আল্লাহ ওই বোঝা যেন আমাদের উপরে চাপাবেন না। আল্লাহ এমন বোঝা আমার মাথায় তুলে দেবেন না যে বোঝা বহন করতে আমি অক্ষম, যে বোঝা বহন করতে আমি পারবো না, সেই বোঝা আমার মাথায় দেবেন না। জোরে বলুন বলুন আফু আন্না। আল্লাহ বললেন বান্দা বলো আল্লাহ আমাকে মাফ করে দাও। আফু আন্না, আল্লাহ আমাকে আমাদেরকে মাফ করে দাও। জোরে বলুন বলুন অগফির লানা, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করুন। বলবেন না আরো মন খুলে বলেন। শেখাচ্ছে কে? এতে আল্লাহর কোনো লাভ আছে? কাদের জন্য শেখাচ্ছে? তাহলে আমাদের আনন্দ হওয়ার কথা তো নাকি? এতগুলো কথা বলার পরে আল্লাহ শেখাচ্ছে বান্দা বলো ওয়াফু আন্না, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। ওয়ারহামনা ওয়াফু আন্না ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করুন, আপনি আমাদের প্রতি অনুগ্রহ করুন, আপনি আমাদের প্রতি আপনার রহমত নাযিল করে দিন। আনতা মাওলানা, বান্দা তোমরা বলো আনতা মাওলানা, মানে হে আল্লাহ আপনি আমাদের অভিভাবক। বলুন বলুন আপনি আমাদের অভিভাবক। পরিবারের অভিভাবকের দায়িত্ব থাকে না থাকে না? আমরা যদি আমার আল্লাহকে বলি আল্লাহু আনতা ওয়ালিয়্যি, আল্লাহ আপনি আমার অভিভাবক, আপনি আমার আমার উকিল, আপনি আমার আমি আপনার জিম্মায়। জোরে বলুন আল্লাহ আমাদের দায়িত্ব নেবেন না নেবেন না? এই কথাগুলো তো কোরআন থেকে আপনাকে শিখতে হবে। কোরআন না জানলে আপনি বিশুদ্ধ আবেদ হতে পারবেন না। এর সংগ্রাম চালাচ্ছে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত কেরল মডেল ইসলামিক স্কুলের মাধ্যম দিয়ে, যে বুড়োরাও কোরআন শিখবে। জোরে বলুন আমার আল্লাহ বললেন বান্দা তুমি বলো ওয়ারহাফু আন্না, আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করুন। আনতা মাওলানা ওয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের অভিভাবক, আল্লাহ আপনি আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, ওয়া রাব্বুল আলামিন, আল্লাহ বেধর্মীদের মোকাবিলায় আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন। আরো মন খুলে তাম বিশ্ব জুড়ে বেধর্মীদের অত্যাচার হচ্ছে না? এ দোয়া করতে লাগবে তো। ফানসুরনা আনতা মাওলানা, আনতা মাওলানা, আল্লাহ আপনি আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর বেধর্মীদের কাফেরদের এগেইনস্টে মোকাবিলায় আল্লাহ আপনি আমাদের সহযোগী হয়ে যান। আল্লাহু আকবার, কি দুরন্ত কথা। সুতরাং সেই আল্লাহর ইবাদত করব, সেই আল্লাহর সঙ্গে কখনো হযরত মুআয ইবনে জাবালকে রাসূল 10টা উপদেশ করলেন, তার ভিতরে একটা শিরিক করো না। জোরে বলুন। যদিও জ্বালিয়ে দেওয়া হয়, যদিও মেরে দেওয়া হয়, এরপরেও তুমি জানো তোমার জবান দিয়ে আল্লাহর স্টেজে আর কাউকে বসাবে না। তুমি তোমার কর্ম দ্বারা, তুমি তোমার চাওয়া পাওয়া দ্বারা, তোমার জীবনযাত্রা দ্বারা যেন আল্লাহর সমতুল্য কাউকে বানাবে না। প্রিয় নবী পরেই বললেন ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তুখরুজা মিন আহলিকা ওয়া মালিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, হে বাবা মুআয ইবনে জাবাল, 2 নম্বরে নসিহত, 2 নম্বরের উপদেশ হলো না না না, তুমি যেন কখনো তোমার পিতা মাতার অভাব হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতা মাতা, যদি তোমার পিতা মাতা তোমাকে সম্পদ থেকে, পরিবার থেকে
থেকে বয়কট করে দেয়, ত্যায্যপুত্র করে দেয়, এরপরেও জানো তুমি তোমার পিতা মাতার সঙ্গে কখনোই তুমি বেয়াদবি করবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুরন্ত কথা। পিতা মাতা যদি তোমার সঙ্গে অসৎ আচরণ করে, এর পানিশমেন্ট আলাদা, এর পানিশমেন্ট আলাদা, কিন্তু তোমার অধিকার নেই তোমার পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করার। কারণ জন্ম লগ্ন থেকে মায়ের পেটের থেকে আর তোমার একেবারে উপযুক্ত বয়স পর্যন্ত তারা যে পরিষেবা দিয়েছে ওর ঋণ পরিশোধ করার ক্ষমতা তোমার। এই জন্য আল্লাহ নবী বলছে যে মুআয ইবনে জাবাল, তোমার পিতামাতা যদি পরিবার থেকে সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, এরপরেও জানো তুমি তোমার পিতামাতার সঙ্গে দুরাচরণ। তবে কোন পিতামাতা যদি কোনো ছেলে মেয়ের অরিসান সূত্রে কোনো ঘাটতি করে যায়, কিয়ামতের দিন 100% ছোট ছেলে বড় ছেলে বলে কোন পৃথিবীতে কেউ যদি বলে হুজুর দেখেন আমার বাবা আমার নামে লিখে দিয়েছে, এটা না দেখে আপনি এসব উল্টো বলতেছেন, তার মানে আমার বাপটাকেও আমি দুনিয়ার লোকের কাছেই প্রমাণ করে দিলাম যে আমার বাপ ধরা পড়েছে। আমার ঘা মনে হয় বুঝতে পারেন, ঘা বুঝতে পারেছেন? আসলে ঘা বুঝে বুঝে না আপনারা পেকে গেছে নাকি বলেন? কেউ যদি বলে এটা দেখুন তারপরে আপনি ওয়াজ করুন, তাহলে তো বুঝতেই হয় যে আমি আমার বাপকেও কিন্তু দুনিয়ার কাঠগড়ায় খাড়া করেছি। আমার কথা বুঝতে পারছেন না? পারেন আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুন, বলুন আমিন। কটা বক্তব্য, কটা উপদেশ? সাহাবীর নামটা মুখস্থ করুন, মুআয ইবনে জাবাল। মুআয ইবনে, সবাই বলেন মুআয ইবনে। আরে সাহাবীদের নাম মুখস্থ করলে সওয়াব হবে। মুআয ইবনে জাবালকে নবী উপদেশ করছেন কটা? এক নম্বরে শিরক করা যাবে না, দুই নম্বরে পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। তিন নম্বরটা শুনুন, প্রিয় নবী আমার বললেন ওয়ালা তাতরুকাল্লাহ সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী মুআয ইবনে জাবালকে তিন নম্বরে উপদেশ করলেন, হে বাবা মুআয ইবনে জাবাল, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ যেন কখনোই ছাড়বে না। সুবহানাল্লাহ বলুন। উপদেশ কটা? তিন নম্বরের উপদেশটা আজকের আলোচনার সঙ্গে মিল আছে না নাই? আলোচনা কি সম্পর্কে? নামাজ, সালাত সম্পর্কে। নবী বলছে ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ফরজ নামাজকে যেন স্বেচ্ছায় কখনো বাবা মুআয ইবনে জাবাল তুমি যেন কাজা করবে না, ছেড়ে দেবে না। মানে মুআযকে বলে আমাদেরকে বোঝাচ্ছে, পুরো জাতিকে বোঝাচ্ছে। প্রিয় নবী বললেন ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, ও বাবা মুআয ইবনে জাবাল, যদি কোনো ছেলে, যদি কোনো নারী, কোনো পুরুষ স্বেচ্ছায় ফরজ নামাজকে ত্যাগ করে দেয়, কাজা করে দেয়, ফরজ নামাজকে যদি ছেড়ে দেয়, আমি আল্লাহর নবী বলছি ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি, ওই লোকটা আল্লাহর জিম্মা তার থেকে মুক্ত হয়ে যায়, সে আর আল্লাহর জিম্মায় থাকতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। প্রত্যেকটা বান্দা আল্লাহর জিম্মায় থাকে, বিপদ আপদ রোগ শোক ব্যাধি সব জায়গাতে হেফাজত করবে আল্লাহ। কিন্তু যদি কেউ স্বেচ্ছায় নামাজ কাজা করে, ফরজ নামাজ, নবী বললেন ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহর জিম্মা দায়িত্ব খারিজ হয়ে যায়। নাউযুবিল্লাহ।
এইবারে আপনি এই চটে বসে আপনার অবস্থানটাকে একটু লক্ষ্য করুন যে যদি আপনি স্বেচ্ছায় নামাজ ছাড়েন তার মানে আল্লাহর কুদরতির হাত, রহমতের হাত আর আপনার উপরে। আলোচনা বুঝছেন? হ্যাঁ, গল্প শোনালে হয়তো মনে ভালো লাগতো, কিন্তু হাদিস শোনা অভ্যস্ত হন। আমার নবী তো সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। কাদেরকে নিয়ে কি করতেন? কোরআন শোনাতেন আর হাদিস শোনাতেন। সুবহানাল্লাহ। ওই যে হুজুর আগে বলছিল যে আমরা যত প্রতিবাদ করি, আমাদের বিরুদ্ধে যখন কোনো আওয়াজ তোলা হয়, আমরা প্রতিবাদ করি কোরআন আর হাদিস দিয়ে, আর আমাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে শয়তানের। তার মানে আর বই পুস্তক হাদিস কোরআন। আল্লাহ সুবুদ্ধি দান করেন, বলুন আমিন। ভাই বাবু যারা এসেছেন নামাজের প্রতি সজাগ হন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। নামাজ পড়লে আপনার চেহারাটা উজ্জ্বল হবে। নামাজ পড়লে দিনের পর দিন জান্নাতটা আপনার জন্য নতুন সাজে সজ্জিত হবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবী আমার হযরত মুআয ইবনে জাবালকে উপদেশ করছেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। নবী বললেন, হে বাবা মুআয ইবনে জাবাল, তোমার জন্য 4 নম্বরের উপদেশ হলো তুমি যেন কখনো মদ পান করবে না, শরাব পান করবে না। মুসলমানের ছেলেরা মাদক আছে না? হ্যাঁ, কোরআন বিবরণ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ কোরআন শরীফের 7 পারার 2য় পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মাইদা, মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দীর দল, ও ঈমানদার গোষ্ঠী, ও বিশ্বাসী সম্প্রদায়, জুয়া, ভাগ্য নির্ধারণ করা, দেবদেবীর নামে পশু উৎসর্গ করা, এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানি কর্মকাণ্ড, এগুলো হারাম হারাম হারাম। ফাজতানিবুহু, তোমরা এগুলো পরিহার করো, এগুলো জীবন থেকে তোমরা মুছে দাও। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ আশাবাদী তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহ মদকে হারাম করলেন। নবী মুআয ইবনে জাবালকে 10টা উপদেশের 4 নম্বরে উপদেশ করলেন, ওয়ালা তাশরাবান্না খামরা, অবশ্যই তুমি যেন মাদক পান করবে না, মাদক হবে না, মদ পান করবে না, তুমি যেন মাদক হবে না। কারণ ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, যে লোকটা মদ পান করতে পারে সব ধরনের অন্যায় তার দ্বারাই হতে পারে। মার্ডারও করতে পারে, ধর্ষণও করতে পারে, মাকে গালি দিতে পারে, বউকে গালি দিতে পারে, পারে না? হয় না? এর দ্বারাই যত বড় বড় পাপ আছে সব খুব সহজেই সংগঠিত হয়ে যাবে। নবী বললেন মদ পান করো না মুআয ইবনে জাবাল, কারণ ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করা হলো সমগ্র অন্যায়ের, সমস্ত ফাহিশা কুকর্মের একেবারে হেড অফ দা ডিপার্টমেন্ট, শিরোমণি। মদ যদি ভেতরে ঢোকে তার দ্বারাই সব ধরনের অন্যায় হয়ে যাবে স্বাভাবিক। আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। মন খুলে বলুন। 5 নাম্বার উপদেশ, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, আর তুমি নাফরমানিকে ছেড়ে দাও, নাফরমানি করা ছেড়ে দাও। যদি বলেন আল্লাহর নাফরমান করাকে, নাফরমানি করাটাকে নিজের থেকে তুমি বয়কট করো। কারণ ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নাফরমানি করে, এই নাফরমানির কারণে দুনিয়ার মানুষের অন্যায় অপরাধ করার কারণে, এই কারারে পাশে ওই দেখো একটু ছেলে, ওদের এখন অবস্থা
নবী বললেন মুআয ইবনে জাবালকে বললেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, নাফরমানি ছাড়ো, কারণ ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ আযজা ওয়া জাল। নাফরমানি করার কারণে এলাকা জুড়ে আল্লাহর গজব নেমে আসে। নাউজুবিল্লাহ বলেন। এবার এখান থেকে একটু অন্য একটা হাদিস বুঝতে হবে। নবী বললেন ইদা যাহারাতিল মাআসি ফি উম্মতি, আমার উম্মতের ভেতরে যখন নাফরমানি করাটা ছড়িয়ে পড়বে। নাফরমানি করাটা, নাফরমানি মানে কি? আল্লাহর আদেশকে অমান্য করা, নিষেধকে অস্বীকার করা। আল্লাহর আদেশ নিষেধকে না মানা, এগুলো নাফরমানি। মারামারি করা, ঝগড়া করা, গাল দেওয়া, হ্যাঁ, আপনার মদ পান করা, জেনা ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, জুয়া খেলা, সুদের আওতায় যাওয়া, এগুলো সব নাফরমানি। নবী বললেন নাফরমানি ছাড়ো, কারণ নাফরমানির বিনিময়ে আল্লাহর গজব নেমে আসে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বিপদ যায় না কেন? আমরা তো নাফরমানি করছি। ঠিক বলছি না ভাই? প্রিয় নবী বললেন ইদা যাহারাতিল মাআসি ফি উম্মতি, না না না, আমার উম্মতের ভিতরে যখন নাফরমানিটা আম হয়ে যাবে, নাফরমানিটা বিশাল পরিমাণে ছড়িয়ে পড়বে, প্রকাশ হয়ে যাবে, আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, তখন আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে আযাব নাযিল করে দেবেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবীর সাহাবী, প্রিয় নবীর স্ত্রী, আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। নবী যখন বললেন ইদা যাহারাতিল মাআসি ফি উম্মতি, আমার উম্মতের ভিতরে, আমার কওমের ভিতরে, আমার সম্প্রদায়ের ভিতরে, আমার অনুসারী অনুগামীদের ভিতরে যখন না 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 নাফরমানিটা ছড়িয়ে পড়বে, আমি রাসূল বলছি আল্লাহর পক্ষ থেকে আযাব নাযিল হবে। ফাকুলতু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, প্রিয় নবীর প্রাণ প্রিয় স্ত্রী আম্মা জান জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমা ফীহিম সালিহুন, যদি তাদের মাঝে নেককার মানুষ থাকে এরপরে কি আল্লাহর আযাব নেমে আসবে? প্রিয় নবী বললেন কালা বালা, অবশ্যই হ্যাঁ। নবীর সাহাবী, নবীর স্ত্রী আম্মা জান উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নাফরমানি করলে আল্লাহর আযাব নামে। তো এই নাফরমানিকারীদের ভেতরে যদি আল্লাহর একদল নেককার বান্দা বান্দীরা থাকে এরপরেও আল্লাহর আযাব নামবে? কালা বালা, নবী বললেন হ্যাঁ। নবী বললেন, এরপরে নবী এটাকে ক্লিয়ার করলেন ইউসিবুহুম মা আসাবান নাস, আল্লাহ ওয়ালাদের উপরেও নেককারদের উপরেও ওই মুসিবত পৌঁছাবে যে মুসিবত আম পাবলিকের ঘাড়ে চাপবে। থুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তবে আল্লাহ ওয়ালারা ওই আযাবে, ওই দুর্যোগে, ওই দুর্ভিক্ষে তারাও ধরপাকড় হবে, কিন্তু কিয়ামতের দিনে তারা আল্লাহর কাছে আসবে আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টি নিয়ে। আরো মন খুলে বলুন। তাহলে নাফরমানি আমাদেরকে ছাড়তে হবে। আমরা যে যত প্রকারের নাফরমান আল্লাহ, কেউ মিথ্যা কথা বলে নাফরমান, কেউ হারাম রোজগার করে নাফরমান, কেউ মানুষের কষ্ট দিয়ে নাফরমান, কেউ কারোর মাল আত্মসাৎ করে নাফরমান, কেউ নামাজ না পড়ে নাফরমান, কেউ মরমান করে নাফরমান, কেউ টিকিট কেটে নাফরমান, কেউ আমরা কারোর উপরে অত্যাচার করে নাফরমান, কাউকে গালি দিয়ে নাফরমান। ঠিক না ভুল? আপনি মনে করেন গাল দেওয়া নাফরমানি? আরে নবী বলেছেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, গুনাহের কাজ, কবিরা গুনাহ, আর হত্যা করাটা কুফরি। মুমিনের ইজ্জত আছে, মুমিনের
প্রত্যেক মুমিনের সম্মান আছে, জোরে বলে। সুতরাং কারোর বেইজ্জতি করার অধিকার আপনার নেই। তবে হ্যাঁ, শরিয়া যদি কেউ ছেলে খেলা করে, তার ভুলটা সংশোধন করে দেওয়ার, ধরিয়ে দেওয়ার, তার কোরআন হাদিসের অপব্যাখ্যার প্রতিবাদ করার অধিকার আছে। কিন্তু এছাড়া আপনি মুমিনকে কখনোই বেইজ্জতি করতে পারবেন না। প্রত্যেক মুমিনের আল্লাহর কাছে ইজ্জত আছে, জোরে বলুন। ভাই এই পর্যন্ত বুঝুন। আমরা 5 নম্বর উপদেশ শুনছিলাম। 1 নম্বর উপদেশ, মুআজ ইবনে জাবালকে নবী করছিলেন, শিরিক করো না। যদি তোমাকে হত্যাও করে দেওয়া হয়, জ্বালিয়েও দেওয়া হয়, এরপরেও তুমি শিরিক করবে না। 2 নম্বরে, তোমার পিতামাতা তোমাকে সম্পদ থেকে, তোমাকে বংশ থেকে যদি বঞ্চিত করে, এরপরেও তুমি পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করবে না। 3 নম্বরে নবী বললেন, মুআজ ইবনে জাবাল, তুমি যেন স্বেচ্ছায় ইচ্ছাকৃত ফরজ নামাজকে কাজা করো না। 4 নাম্বার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ ইবনে জাবাল যেন মদ পান করো না। কি করবে না? 5 নাম্বার, নাফরমানি করবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো মানার তৌফিক দেন। মন খুলে বলেন। ব্যাস এই 10টা জিনিস নিয়ে ঘাড়ে করে বাড়ি দিয়ে মৃত্যু পর্যন্ত যদি আমল করতে পারেন, জীবন সার্থক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, আল্লাহ এই আলোচনাগুলো, এই রাসূলের এই আদেশগুলো, উপদেশগুলো আল্লাহ আমাদের মানার তৌফিক দেন, বলুন আমিন। প্রিয় নবী আমার 6 নম্বরে বললেন, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাস সাহাফি ওয়া ইন হালাকান নাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করলেন। হাদিস শরীফে তিনি বিবরণ দিলেন, ও আমার সাহাবী মুআজ ইবনে জাবাল 6 নম্বরের উপদেশ হলো, না 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 না, যুদ্ধের ময়দান থেকে পালাবে না। ওয়াইন হালাকান নাস, যদিও মানুষ মরে লাভ হয়ে যায়। যুদ্ধের ময়দানে যদি আপনি যান ইসলামের পক্ষে, যে মানুষ যদি সেখানে মরেও যায়, আপনি চোখে দেখতে পান, এরপরেও পালানোর কোনো জায়গা চলে গেলে গুনাহ কাবীরা হবে। আল্লাহ এইরকম পরিস্থিতির সম্মুখীন যেন আমাদের না বানান, বলুন আমিন। আর যদি আল্লাহ ইসলামের জন্য এইরকম পরিস্থিতি দেন, আল্লাহ যেন জীবিত রাখলে গাজী বানাই, বলুন আমিন। আর যদি মৃত্যু দেন তো যেন শহীদের মৃত্যু দেন। পৃথিবীতে যত প্রকারের মৃত্যু আছে, আরে যুদ্ধের ময়দানে গেলে তো মরতেই হয়। অনেক সাহাবীরা জানেন, প্রচুর সাহাবীরা তারা যুদ্ধের ময়দানে ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, প্রিয় নবীর সন্তুষ্টির জন্য তারা তাদের রক্ত বিলীন করেছে। ঠিক না ভুল? রাসূলের সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য জীবন দিলেন। রাসূলের চাচা, কঠিন অবস্থা। ভাই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়, এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক। প্রিয় নবী আল্লাহর কোরআনে আল্লাহ জানালেন, 2 পারা 2 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল বাকারা। আমার আল্লাহ জানালেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঈমানদার মুসলমান ও বিশ্বাসী সম্প্রদায়, তোমরা খবরদার ওই মানুষগুলোকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, বাল আহইয়াউ, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা জানতে পারো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের 4 পারার 11 পৃষ্ঠা, সূরার নাম সূরাতু আলে ইমরান। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, ও পৃথিবীর ঈমানদার সম্প্রদায়, খবরদার ওই মানুষগুলোকে তোমরা মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় জান মাল উৎসর্গ করে শহীদ হয়েছে, বাল আহইয়াউ, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং তারা তাদের প্রভুর পক্ষ থেকে কবর জগতে খাবার প্রাপ্ত।
কবরে শুয়ে তারা খায়। সুবহানাল্লাহ বলে। যারা শহীদ হয়েছেন এরা কবর জগতে শুয়ে শুয়ে আল্লাহ প্রদত্ত জান্নাতি খাবার ভোগ করে। ভাই নবী বলেছেন আশরাফুল মাউতি কতলুস শুহাদা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত প্রকারের মৃত্যু আছে নবী বললেন সব মৃত্যু অপেক্ষা সবথেকে সম্মানের মৃত্যু হলো শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আমাদের কোনদিন ভারতবর্ষের ইতিহাসে ইসলামের পতাকা তুলে যদি কোরআনের পক্ষে ঈমানের পক্ষে আল্লাহর একত্ববাদের পক্ষে কোনদিন বেঈমানদের বিরুদ্ধে এগেইনস্টে আমাদেরকে দাঁড় করান, সেদিন যেন আমরা শহীদ মৃত্যু লাভ করি। বলো আমিন। নবী ওই কথাটাই বলছে ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফ। যুদ্ধের ময়দান থেকে যেন মুআয ইবনে জাবাল পালাবে না, যুদ্ধের ময়দান থেকে পালাবে না। ওয়াইন হালাকান নাস, যদিও মানুষ সেখানে মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায় তাও পালাবে না। জোরে বলুন। প্রিয় নবী আমার বললেন 7 নাম্বার উপদেশ করলেন ওয়াইদা আসাবান্নাসা মুতানুন ওয়া আনতা ফীহিম ফাতবুত আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে এক এক করে 7টা উপদেশ শোনালেন, 10টা উপদেশ শোনালেন। 7 নম্বরে নবী বললেন ও বাবা মুআয ইবনে জাবাল, না না না, পৃথিবীতে যদি কোনো জায়গায় যদি দুর্ঘটনা ঘটে, কোন জায়গায় যদি মৃত্যুর মিছিল হয়, কোন জায়গায় যদি করোনা নামীয় কোন রোগ নেমে আসে, কোন জায়গায় যদি অকাল মৃত্যু নেমে আসে, আমি রাসূলুল্লাহ বলছি খবরদার তুমি সেখান থেকে বার হবে না, তুমি সেখানেই অবস্থান করবে। বলুন ওইটা কি বলে, ওই শব্দটা ভুলে যাচ্ছে। মানে যখন মানুষের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, মহামারী, এই শব্দটা ভুলে যাচ্ছে। ওয়াইদা আসাবান নাস কথার অর্থ হলো যখন কোন মহামারী নামীয় রোগ আসবে। আগের যুগে কলেরা নামীয় মহামারী রোগ ছিল। আমাদের যুগে আমরা ফ্যাশন যুগে দেখলাম চিটিংবাজি করোনা রোগ। সরকারের ফায়দা, সরকারের এমন ভ্যাকসিন আমাদের দে সব দেহ সব 30-35 বছরে এখন সব হাতে পায়ে সব শক্তি নেই, গাঁটে ব্যথা হচ্ছে। নবী বললেন কি দুরন্ত কথা, ওয়াইদা আসাবান নাসা মুতানুন, যদি মহামারী নামীয় মৃত্যু মিছিল নামীয় কোন রোগ নেমে পড়ে, খবরদার জানো, খবরদার ওয়া আনতা ফীহিম, তুমি সেখানেই থাকবে। আর তুমি যদি সেই ময়দানে থাকো, তুমি যদি সেই এলাকাতে থাকো যেখানে মহামারী নামেছে, সেখান থেকে তুমি বার হবে না, সেখানে জমে থাকবে। এটা শরীয়তের একটা নির্দেশ। এরা এখন বলতেছে মানে লকডাউন, মানে যে যার এলাকায় সীমাবদ্ধ হতে পারবে। হ্যাঁ, এই কথা 1500 বছর আগে কে বলেছে? সুবহানাল্লাহ বলেন। এরা শিখেছে কোত্থেকে? এবার বিজ্ঞান বলেন, সায়েন্টিস্ট বলেন, চিকিৎসা বিজ্ঞানী বলেন, এরা পৃথিবীতে যা কিছু আবিষ্কার করে সত্য কোরআন আর হাদিস থেকে ধার করা। 1400-1500 বছর আগে নবী বলতেছে যদি পৃথিবীতে মহামারী নামীয় রোগ নামে মুআয ইবনে জাবাল ওয়া আনতা ফীহি, আর যদি তুমি সেই এলাকায় থেকে থাকো তাহলে ফাতবুত, আর বার হওয়ার কোনো সুযোগ নেই, ওখানেই তোমাকে থাকতে হবে। সুবহানাল্লাহ। এটা 7 নাম্বার উপদেশ। কত নাম্বার? আর একবার রিপিট করি। 1 নাম্বার শিরক করা যাবে না, উপদেশ। 2 নাম্বার পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। 3 নাম্বার স্বেচ্ছায় ফরজ নামাজ কাজা করা যাবে না। 4 নাম্বার মদ পান করা যাবে না। 5 নাম্বার নাফরমানি মূলক কোনো আচরণ করা যাবে না। 6 নাম্বার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। 7 নাম্বার মহামারী দেখা দিলে সেখানেই থাকতে হবে, সেখান থেকে পালিয়ে যাওয়া যাবে না। কথা বুঝে গেছে?
এইবার তিনটে কিন্তু একটু ভিন্ন কথা, আর এই তিনটেতে আমরা অনেকেই ধরা পড়ি। নবী বললেন ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওয়ালিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী মুআয ইবনে জাবালকে বললেন ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওয়ালিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ধরে সমাজকে বোঝাচ্ছিলেন, জগৎকে বোঝাচ্ছিলেন, সমষ্টিগতকে বোঝাচ্ছিলেন, লাস্টের তিনটের ভেতরে ব্যক্তিগত কিছু উপদেশ দিলেন। মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, হে আমার সাহাবী মুআয, হে আমার সাহাবী মুআয ইবনে জাবাল, জাবালের বেটা মুআয, মনে রাখো বাবা, তোমার রোজগার মতো সামর্থ্য মতো তোমার পরিবারের উপর তুমি ব্যয় করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রোজগারের বেশি যদি পরিবারের উপরে ব্যয় হয়, নয় সুদের আওতা, নয় চিটিংবাজির আওতা, নয় ধোকাবাজির আওতা, নয় চুরির আওতা, নয় কারোর মাল আত্মসাতের আওতায় আপনাকে যেতেই লাগে। কথাটার কিন্তু দুরন্ত ওজন আছে। আলা ইয়ালিকা মিন তাওয়ালিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরত মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, বাবা, তোমার সামর্থ্য মতো, সাধ্য মতো তুমি তোমার পরিবারের পেছনে ব্যয় করো। সুবহানাল্লাহ বলে। আপনার রোজগার মাসে 12 টাকা, মেয়ে দাবি করেছে মাধ্যমিকে উঠে একটা 15,000 টাকা দামের ফোন কিনে দিতে হবে। আপনার রোজগার কত? কত? 12,000। 15,000-এর ফোন দেবেন, তার মানে লোনের আওতায়, লোনের আওতায় নয় বন্ধনের আওতায় যেতে হবে না। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। দেখবেন যারা যাদের রোজগার মতো হিসাব কষে ব্যয় করে, খুব বিশাল বাড়ি ঘরদোর না করতে পারলেও খুব শান্তির সঙ্গে জীবনযাত্রা করে। কিছু লোক আছে ওর রোজগারটা একদম হিসেব করে মাপকাঠিতে ব্যয় করে, ওতেই আল্লাহ করে ডাল পানি শাকসবজিতেই তার সংসার চলে যায়। যদি বলুন, কিন্তু আপনি যদি হিসাব না কষে আপনার রোজগার উপার্জনের ঊর্ধ্বে যদি আপনার খরচ হয়, তাহলে আপনার জীবনেতে আপনি কখনোই ডেভেলপ করতে পারবেন না। মাসে রোজগার 15,000, ব্যয় করেন 20,000, আপনি উন্নতি করবেন করতে। তাহলে আপনার রোজগার 15,000, আপনার ব্যয় হয় 20,000। আপনি দেখছেন 5,000 টাকা আমার সব সময় দেনা, এইবার এই দেনা হতে হতে 1 বছরে 60,000 টাকা দেনা। কত? 1 বছরে 60,000। এর সঙ্গে আরো আনুষঙ্গিক, কখনো বিয়ে, কখনো এই অনুষ্ঠান, কখনো সেই অনুষ্ঠান, কখনো বাড়িতে মাইয়ের, কখনো বিপদ, কখনো রোগ শোক ব্যাধি, এগুলো তো আর মাসে মাসে বলে আসে না, এগুলো এক্সট্রা আরো 40,000 ধরে নেন। তাহলে বছরে আপনার 1 লাখ টাকা দেনা। এবার আপনি ভাবতেছেন আমার এই দেনা শোধ করতে গেলে একটা 50,000 টাকার বা 1 লাখ টাকার লোন নিতে হবে। আপনি এমনিতে 1 লক্ষ টাকার দেনদার, এরপরে আপনি লোন নিলেন 1 লক্ষ, বললো 1,000-200 কি 400, যাই হোক, পার্সেন্টেজ আমি বুঝিনি, জানি না, শিখিনি, বুঝিও না। হ্যাঁ, তো সেখানে আরো 40,000 টাকা আপনার এক্সট্রা। তাহলে আপনি এতদিন ঋণগ্রস্ত ছিলেন 1 লাখ টাকা, কিন্তু যেই লোনের বোঝা নিলেন আপনি বর্তমানে ঋণী 1,40,000 টাকা। আপনি বলুন, বন্ধন বাদ দিয়ে কোন তার কেটে কোত্থেকে এবার এই লোনটা মেটাবে, এই দেনাটা মেটাবে? যেখানে যাবেন এর ঊর্ধ্বে এবার হাই ভোল্টেজ, ঠিক না ভুল? সুতরাং রোজগার মতো, রোজগারের যদি মনে হয় আমার সংসারে খরচটা বেশি, তাহলে একটু পরিশ্রম বেশি করে রোজগার বাড়ান। তা না হলে রোজগার উপার্জন মতো আপনি হিসাব কষে সংসারে ব্যয় করুন, তা না হলে জীবনে উন্নতি হবে না, ঋণও মিটবে না, আর সুদ ঘুষ জীবনে যাবে না। মাঝে মাঝে ভাবতেছি তাই তো, সেই তো এত টাকা খরচ, তো কিছু লটারির টিকিট নয় কেটেই দেখি, যদি বেঁধে সেধে যায়, বেঁধে সেধে, ওই আগে বলেছি জুয়া হারাম, অল মাইসির ইন্নামাল খামরু মানে মদ, অল মাইসির মানে জুয়া হারাম।
জুয়া হারাম। যত নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এ হুজুরের ভক্ত, সে পীরের ভক্ত, মুফতি সাহেবের ভক্ত, এ মাওলানা সাহেবের শ্রোতা, কিচ্ছু কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা যদি মনে হয় তুমি আবেদ হবে, আবেদ ইবাদতকারী হবে, তাহলে ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস, তুমি হারাম বর্জন করো, মানব জাতির ভেতরে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। যদি বলুন ও হাদিস বলার আজকের সময় পাবো না, ওখানে 5টা উপদেশ আছে। নবী এবার বললেন 8 নাম্বার, কত নম্বর না 8 হয়ে গেছে, 9, কত নম্বর 9, নবী 9 নম্বরে বললেন ওয়ালা তারফা'নহু আসাকা আদাবা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুআয ইবনে জাবালকে বললেন, ও বাবা মুআয ইবনে জাবাল, পরিবারের উপর থেকে যেন কখনো লাঠি উঠিয়ে নেবে না। জোরে বলুন, লাঠি সব সময় পরিবারের উপরে থাকবে, তবে কিসের জন্য? অত্যাচার করার জন্য না, আদাবান, আদব, নম্রতা, ভদ্রতা শেখানো। খুব নরম গোছের মানুষ হলে না, ওই বাড়ির ছেলে মেয়ে মানুষ হয় একটু। হুজুর ছিলেন খুব নরম গোছের, এরকম হুজুর আছে, হুজুরের ছেলে হয়েছে মারো। হুজুর দেশ জুড়ে বিরাট সম্মান করিয়েছেন, সুনাম অর্জন করেছেন। হুজুরের ছেলে তৈরি হয়েছে মাস্টার, ছিলেন এলাকার খুব শিক্ষিত মানুষ, মাস্টারের ছেলে তৈরি হয়েছে চাকর। এই জন্য আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বলছে ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, নম্রতা, ভদ্রতা, আদব শেখানোর জন্য, আদব শেখানোর জন্য লাঠি যেন কখনো তাদের উপর থেকে ওঠাবেন না। সুবহানাল্লাহ। মানে অত্যাচার করার জন্য নয়, কিছু লোকে স্ত্রীদের মারার জন্যই মনে হয় বাড়িতে এনেছে, কোথায় কিচ্ছু নেই, এসেই দুমদাম কষিয়ে দেয়, মামাসি উদ্ধার করে। এরা তো স্বামীর যোগ্যতাই রাখে না। আল্লাহর নবী বললেন, ওই লোকটা সব থেকে, ওই পুরুষটা, ওই মানুষটা সব থেকে আল্লাহর কাছে সব থেকে বেশি হুসনে আখলাকের যোগ্যতা অর্জন করবেন যে লোকটা। আল্লাহর নবী বললেন, স্ত্রীর কাছে ভালো, স্ত্রীর কাছে নম্র, স্ত্রীর কাছে ভদ্র, স্ত্রীর কাছে যার চরিত্র ভালো, নবী আমার বললেন ওই লোকটার চরিত্র সব থেকে ভালো। জোরে বলুন। একজন স্ত্রী বলতে পারে স্বামী কি যন্ত্র, ঠিক না বল? স্ত্রী যদি কোন স্বামীকে ভালো বলে, তার থেকে আর ভালো স্বামী, ভালো মানুষ হতে পারে না। কারণ স্ত্রীর কাছে স্বামীর সবকিছু ওপেন হয়, সব ফ্ল্যাশ হয়ে যাবে। যত রকমের গোপনীয়তা থাক, যত রকমের সিক্রেট ব্যাপার থাক, একদিন না একদিন স্ত্রীর কাছে প্লাস হয়ে যাবে। সুতরাং এই যে লাঠি ওঠাবেন না তাদের উপর থেকে, এই যে উপদেশ, এটা অত্যাচার, জুলুম, মারপিট, হাঙ্গা করার জন্য নয়, বরং লাঠিটা হলো আদব শেখানোর লাঠি, নম্রতা শেখানোর লাঠি, ভদ্রতা শেখানোর লাঠি। জোরে বলে। এটা 9 নম্বর উপদেশ। পরিবারের সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন, তবে ডাকটা, আপনি যে নেতা, নেতৃত্বের আসনটা ছাড়বেন না। আপনি নেতৃত্বের, পরিবারের নেতৃত্বের আপনি আসনটা ছাড়বেন না। আর 10 নম্বরে নবী বললেন ওয়া আখিফহুম ফিল্লাহ, ওয়া আখিফহুম, আর পরিবারদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। জোরে বলুন, আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। এটা 10 নম্বর উপদেশ। মুখস্থ করুন। 1 নাম্বার, শিরিক করা যাবে না। 2 নাম্বার, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নাম্বার, স্বেচ্ছায় নামাজ ছাড়া যাবে না। 4 নাম্বার, মদ পান করা যাবে না। 5 নাম্বার, নাফরমানি করা যাবে না। 6 নাম্বার, ইসলামিক যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে বললেন কি? মহামারী
যে এলাকায় দেখা দেবে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া যাবে না। 8 নাম্বার নবী বললেন পরিবারের উপরে সাধ্যমতো সমর্থমতো ব্যয় করো। 9 নাম্বার পরিবারের উপর থেকে আদবের লাঠি, ভদ্রতা শেখানোর লাঠি, আদব শেখানোর লাঠি, নম্রতা শেখানোর লাঠি ওঠাবে না। 10 নাম্বার আর পরিবারদেরকে সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। জোরে বলুন। আল্লাহর ভয় যদি কারোর অন্তরে থাকে লোকটা অনায়াসে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন। কোরআন বিবরণ দিয়েছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহাল নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আমার আল্লাহ বললেন যে মানুষটা, যে নারী বা পুরুষ, যে বা যারা কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভীতস্ত হয়, অন্তরে অন্তরে আমি আল্লাহর ভয়কে লালন পালন করে, না 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 ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন চাই জিন্দেগিকে, মন যা চাই ওগুলো থেকে বিরত থাকে, মন যা বলে সেগুলো থেকে অনেক দূরে সরে থাকে। মহান আল্লাহ জানিয়েছে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, ওই লোকটার ঠিকানা না 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 জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে কি পাওয়া যায় ভাই? এটা কোরআন শরীফের 30 পারা 4 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুন নাজিয়াত। আর কোরআন শরীফের 27 পারার 12 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুর রহমান। আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফা, ওয়া আম্মা মান খাফা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাতানে, দুটো জান্নাত। জোরে বলুন। যারা আল্লাহর ভয় করে তাদের জন্য 2 জান্নাত। সুতরাং আল্লাহর ভয় আমাদের বেশি বেশি করে লালন করার আল্লাহ তৌফিক দেন। বলুন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। তো আমরা নামাজ সম্বন্ধে শুনতে শুনতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি দুরন্ত হাদিস আমরা শুনে নিলাম। আর নামাজ পড়লে এ দেখেন, নামাজ পড়লে তার বিগত দিনের কাবিরা গুনাহ ছাড়া সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে এসেছে মা মিন ইমরিইম মুসলিমিন, কোন মুসলমান তাহদুরুহু সালাতুন মাকতুবা, তার কাছে যখন ফরজ নামাজের ওয়াক্ত হয়, ফরজ নামাজের সময় হয়, ফায়ুহসিনু উজুহা, তারপরে সেই লোকটা সুন্দর করে ওযু বানালো, খুশুআহা, এবং খুব খুশু খুজু নম্রতা ভদ্রতার সাথে, রুকুআহা, রুকু করলেন, নামাজ আদায় করলেন। আল্লাহ নবী বললেন ইল্লা কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা মিনাদ দুনুব, তার বিগত জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। মালাম ইউতি কাবীরাতান, যতক্ষণ না কাবিরা গুনাহ না করেন। ওয়াদালিকা দাহরা কুল্লাহু, তিনি বলেন এই অবস্থা সর্বযুগেই বিদ্যমান। জোরে বলুন। সুতরাং নামাজের ভেতরে নামাজ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইদা ইজতানাবাল কাবায়রা, ইদা ইজতানাবাল কাবায়রা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত থেকে আরেকটা ওয়াক্ত তার গুনাহ মাফের কাফারা, একটা রমজান থেকে আরেকটা রোজা তার গুনাহ মাফের কাফারা। জোরে বলুন। একটা জুমা, এই সপ্তাহ জুমা পড়লেন, পরের সপ্তাহ জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে যাবে এই গুনাহ পরের জুমা তার জন্য কাফারা হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। তবে এটা কতক্ষণ চলবে? ইদা ইজতানাবাল কাবায়রা, যতক্ষণ সে কাবেরা গুনাহ করবে না। কাবেরা গুনাহ থেকে যতক্ষণ বেঁচে থাকবে তার সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা এভাবেই মাফ করে দেবেন। জোরে বলুন।
ভাই এই জন্য আমাদের উচিত সদা সর্বদা কাবিরা গুনাহ থেকে দূরে থাকা। বাকি ছোটখাটো যে গুনাহগুলো হয়ে যায় এগুলো নামাজি যদি নামাজ ঠিক মতো সময় মতো পড়ে, একটা নামাজ আর একটা নামাজের, একটা জুমা আর একটা জুমা পর্যন্ত কাফারা হয়ে যায়। এই মাসে এবছরের রমজানের পর থেকে পরের বছর রমজান পর্যন্ত গুনাহ সাগীরা গুলো পরের বছরের রমজান কি হলো বাচ্চাটা ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী ও সঙ্গে কে আছে ওর আব্বা নাকি প্রিয় নবী আমার বললেন ও আমার সাহাবীরা তোমরা নামাজকে গুরুত্ব দাও, নামাজের পাশাপাশি তোমরা জামাতের সঙ্গে নামাজ পড়াকে গুরুত্ব দাও। না 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 সময় সুযোগ সুবিধা হলে তোমরা জামাতকে পরিত্যাগ করো না, তোমরা জামাতকে গুরুত্ব দাও। প্রিয় নবী আমার বললেন মান সাল্লাল ইশা ফি জামাআত ফাকান্নামা কামা নিসফাল লাইলি। আল্লাহ পাকের নবী বললেন কোন মানুষ যদি ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে ফাকান্নামা কামা নিসফাল লাইলি, না 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 সারা রাত শুয়ে থাকবো, ঘুমিয়ে থাকবো, কিন্তু আমি রাসূল বলছি অর্ধেক রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া সওয়াব তার নামায় আমলে লিখে দেওয়া হবে। বলো কোন লোকে যদি ঈশার নামাজটা জামাতে পড়ে ফাকান্নামা কামা নিসফাল লাইল, নবী বললেন যেন লোকটা অর্ধেক রাত নামাজ আদায় করেছেন। আমরা অনেকে কি করি গাফলতি করে ও এখন শরীরটা টানে না ঈশার নামাজটা বাড়ি পড়ি, কিন্তু জামাতে যদি পড়েন তাহলে অর্ধেক রাত জেগে জেগে নফল ইবাদত করার সওয়াব আপনার নামায় আমলে ঈশার নামাজের তো সওয়াব পাবেনই, তার সঙ্গে অর্ধেক রাতের নফল ইবাদত করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বলেন আজ থেকে আমরা আগামী কাল থেকে ঈশার নামাজটা জামাতে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন বাকি সুবিধা অসুবিধা এগুলো থাকতেই পারে, সেগুলো তো আল্লাহ আমাদের ছাড় দিয়েছেন, কিন্তু স্বেচ্ছায় আমরা জামাত ত্যাগ করব না। প্রিয় নবী হাদিস শরীফে বললেন ওমান সাল্লাস সুবহা ফি জামাআতি ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, যে যারা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করলো, আমি আল্লাহর নবী বলছি যেন লোকটা সারা রাত জেগে নামাজ আদায় করলো। ঈশার নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত, আর ফজরের নামাজটা জামাতে পড়লে সারা রাত। তাহলে ঈশা আর ফজর এই দুটো নামাজকে বেশি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আরো মন খুলে বলুন। ভাই মসজিদে নামাজ পড়তে যাওয়ার একটা গুরুত্বই আলাদা। নবী বললেন মান তাতাহারা ফি বাইতিহি, যে মানুষটা নিজের বাড়িতে পবিত্র তথা ওযু করলো, পবিত্রতা হাসিল করলো, সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহি লিয়াকদিয়া ফরিদাতাম মিন ফারাইদিল্লাহ। আল্লাহ নবী বললেন যে মানুষটা নিজ বাড়িতে ওযু করে পবিত্র হলো, এরপর আল্লাহ পাকের ঘর তথা মসজিদ সমূহের মধ্যে যে কোনো মসজিদে আল্লাহর ফরজ হুকুম তথা 5 ওয়াক্ত নামাজের যে কোনো নামাজ আদায় করতে গেল, নবী বললেন তার জন্য পুরস্কার হলো কানাত খতওয়াতাহু ইহদাহুমা, তার এই কদম প্রত্যেকটা পদক্ষেপে একটি করে পাপ, একটি করে পাপ ঝরে পড়ে। জোরে প্রথম পদক্ষেপে একটা গুনাহ শরীর থেকে ঝরে যায়, আল উখরা তারফাউ দারাজাতান, দ্বিতীয় পদক্ষেপে দ্বিতীয় কদম ফেলাতে তার একটা দরজা আল্লাহর কাছে বুলন্দ হয়ে যায়।
আরো মন খুলে বলুন। বেশি বেশি নামাজ বাড়িতে পড়বেন না মসজিদে পড়বেন? দুরন্ত কথা নবী। যে কোনো মসজিদ, গাঁড়াকুপি বাজারে আছেন, বাজারে পড়েন। আপনি যেখানে আছেন সেই মসজিদ আপনার মহল্লা বলে খাস নয়। আল্লাহর ঘরের যে কোনো ঘরে যে কোনো ওয়াক্তের নামাজ পড়ার জন্য যখন মানুষ নিজের গন্তব্যস্থল থেকে বার হয়ে পড়ে ওযু করে, নবী বললেন প্রথম পাটা ফেলবে এতে একটা গোনা ঝরে যাবে, দ্বিতীয় কদম ফেলবে আল্লাহর কাছে তার মর্যাদার ধাপ উন্নত হবে। মন খুলে বলে, আরেকটু মন খুলে বলা যায় না? তাহলে আমাদের কি করা দরকার? জামাতের গুরুত্ব, একদিকে তো নামাজের গুরুত্ব আরোপ করলেন, আর অপর দিকে জামাতের গুরুত্ব। এবার একটা দুরন্ত হাদিস পড়বো, মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস। কটা হাদিস শুনেছেন মুখস্থ হয়েছে? কটা হাদিস নাম্বার মুখস্থ হয়েছে? এইটাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আপনাদের পুরস্কার। আর একটু মন খুলে বলুন। কোম্পানি, ব্র্যান্ড, স্টাম্প, লোগো 25,000, 30,000, 35,000 একদল এখানে লালন করতেছে। বল ওই ওয়াজ আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের ওয়াজ ওজন করলে বোঝা যাবে। সেই ওজন যন্ত্র আমাদের কাছে নেই। এবার হাদিসটা শুনুন, আরো মজা লাগবে। প্রিয় নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেছেন যে আল্লাহ নবী বললেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহারিন জারিন গামারিন আলা বাবি আহাদিকুম। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজের আল্লাহ উদাহরণ দিয়েছে নামাজি ব্যক্তির বাড়ির দরজায় একেবারে তার দুকুল ছাপিয়ে ওঠা একটা প্রবাহমান নদীর সাথে। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো আমার আপনার বাড়ির দরজার সামনে, মনে করুন বাড়ির সামনে 2 কুল ছাপিয়ে ওঠা একটা প্রবাহমান পানি প্রবাহমান একটা নদীর মতো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন না? হাদিসের এই মারপেজ বোঝানো খুব কঠিন। প্রিয় নবী বললেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো তোমাদের বাড়ির দরজায় 2 কুল ছাপিয়ে ওঠা প্রবাহমান নদীর পানির মতো। সুবহানাল্লাহ বলেন। এইবার মূল হাদিসটা শুনুন। প্রিয় নবী আমার বললেন, ওয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন। আল্লাহর বান্দা মনে রাখো, যদি কোনো মানুষ, যদি তুমি তোমার বাড়ির সামনে 2 কুল ছাপিয়ে ওঠা প্রবাহমান নদীর পানিতে দৈনন্দিন 5 বার গোসল করো, না 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 না, ওমা ইবকি যালিকা মিনাদ দারানি, আর কি তোমার দেহে কোনো নোংরা থাকতে পারে? 5 ওয়াক্ত নামাজের উদাহরণ কিসের মতো? বাড়ির সামনে 2 কুল ছাপিয়ে ওঠা প্রবাহমান নদীর মতো। এখন যদি আমি আপনি আমার বাড়ির সামনে, আপনার বাড়ির সামনে ওই 2 কুল ছাপিয়ে ওঠা প্রবাহমান নদীতে গোসল করি দিনে 5 বার, দেহে আর কোনো নোংরা থাকবে বলে মনে হয়? হ্যাঁ, ঠিক তদরূপ যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের জীবনে আর কোনো গোনা থাকতে পারে না। জোরে বলে আরো মন খুলে বলুন ভাই। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বললেন যে খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। আল্লাহ তার বান্দাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না লাম ইউদাই মিনহুন্না শাইয়ান ইস্তিহফাযান বিহাক্কিহিন্না। কেউ অবহেলা করে যদি ওই 5 ওয়াক্ত নামাজে কেউ যদি অবহেলা না করে, যদি 5 ওয়াক্ত নামাজটাকে ঠিক সময় মতো
উপযুক্ত সময়ে যদি আদায় করেন, আল্লাহ পাকের পরিত্যাগ যদি না করে, মহান আল্লাহ বললেন কানা লাহু ইনদাল্লাহি আহাদুন, আল্লাহ তার জন্য একটি ওয়াদা রেখেছেন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দার উপরে আল্লাহ ফরজ করেছেন। কেউ কোনো অবহেলা গাফলতি করে যদি নামাজকে ত্যাগ না করে, নবী বললেন তার জন্য আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি যে আল্লাহ তাকে কোথায় দেবেন? জান্নাতে দেবেন। যদি বলুন আমার লাম ইউতিবিহিন্না, আর যদি কোনো মানুষ গাফলতি করে, অলসতা করে, আলসেমি করে ওই নামাজকে ত্যাগ করে, ফরজ নামাজকে যদি তুমি কাজা করে ফেলো, প্রিয় নবী আমার বললেন ফালাইসা লাহু ইনদাল্লাহি আহাদুন, আল্লাহর আর কোনো দায়িত্ব থাকবে না। ইনশা আদাবাহু ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বললেন আল্লাহ পাকের বান্দাদের উপরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে বাজারা 5 ওয়াক্ত নামাজকে আদায় করে, অলসতা গাফলতি করে তারা কাজা করে না, ত্যাগ করে না, আল্লাহর নবী বললেন ওই নামাজি বান্দার জন্য আল্লাহর একটি দায়িত্ব রয়েছে, না না না, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী আমার বললেন ওই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ গাফলতি করে, ত্যাগ করে দাও, কাজা করে দাও, তাহলে তার জন্য আল্লাহর আর কোনো দায়িত্ব থাকবে না। আল্লাহ চাইলে তাকে আযাবও দিতে পারে, আবার আল্লাহ চাইলে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারে। এটা আল্লাহর ইচ্ছা। নামাজ যারা না পড়ে, স্বেচ্ছায় নামাজ যারা ত্যাগ করে, আল্লাহ চাইলে তাদের আযাবে গ্রেফতার করতে পারে, আবার আল্লাহ সর্বাধিক ক্ষমতাশীল, তিনি চাইলে মাফ করে জান্নাতও। কিন্তু আপনি আশা রাখবেন কোনটার? কারণ সেখানে তো আযাবের কথাটাও বলা আছে না নেই? ভাই এবার এক দুরন্ত হাদিস শুনুন নামাজের ব্যাপারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা তাওয়াদ্দা ফাহসানাল উদুআ, যখন কোন মানুষ উত্তম রূপে ওযু করবে, সুম্মা আতাল মসজিদা, এরপর মসজিদে আসবে, লা ইউরিদু ইল্লাস সালাহ, নামাজ ছাড়া কোনো উদ্দেশ্য নয়, নামাজের উদ্দেশ্যে উত্তম রূপে ওযু করে যে লোকটা মসজিদে আসবে, লা ইয়ানহাজুহু ইল্লাস সালাহ, এবং এমত অবস্থা আল্লাহ পাকের নবী বললেন এমত তার সালাত ছাড়া অন্য কিছু তাকে উদ্বুদ্ধ করবে না, শুধু নামাজ পড়ার প্রতি তার উদ্বুদ্ধ করবে। নবী বললেন লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রাফা বিহা দারজাতান, তার একটা করে কদম উঠবে, একটা করে কদম পড়বে, আর তার দরজা আল্লাহর কাছে বুলন্দ হবে। এরপরে নবী বললেন ওয়াল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহ আল্লাযী ইউসাল্লি ফি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। জোরে বলুন। এবং আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর ফেরেশতারা তোমাদের সেই ব্যক্তির জন্য এই মর্মে দোয়া করতে থাকবেন যতক্ষণ সে যেখানে সালাত আদায় করেছে, হে আল্লাহ আপনি তার প্রতি অনুগ্রহ করুন। নামাজের জায়গায় বসে যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করবেন, নামাজ আদায় করবেন, তার তো পায়ে হেঁটে যাবার জন্য গুনাহ মাফ হবে, দরজা বাড়বে, এবং ফেরেশতারা তার জন্য দোয়া করবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনি তার প্রতি দয়া করুন। মন খুলে বলুন। তাহলে আপনি নামাজই সাজবেন আর আপনার জন্য দোয়া করবেন কে? ফেরেশতারা। ভাই নামাজের গুরুত্ব সম্পর্কে আপনি যা শুনেছেন, এরপরে নামাজ ছাড়া আর উচিত কি বলে মনে হয়? হ্যাঁ, আর নামাজ ছাড়া উচিত নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। আরো মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি দীর্ঘ সময় ধরে আপনাকে নামাজের গুরুত্ব সম্পর্কে অনেক কথা শুনিয়েছি।
এরপরে আমি আপনাকে বলবো শুধু নামাজের গুরুত্ব দেন, নামাজটাকে মূল্যায়ন করুন। কারণ ইমানদারের সবথেকে বড় বহিঃপ্রকাশ, ইমানদারের সবথেকে বড় বহিঃপ্রকাশ, ইমানের বহিঃপ্রকাশ হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনেরা, ওই বিশ্বাসী সম্প্রদায়েরা সফল, ওই বিশ্বাসী সম্প্রদায়েরা সাকসেস যারা নামাজের ভেতরে ভীতস্ত। খুব নম্রতা ভদ্রতার সঙ্গে নামাজ আদায় করতে হবে। নামাজ পড়লে যার মনে করতে হবে আমি আমার বাদশাকে দেখছি। যদি এটা মনে না হয় কমপক্ষে এইটুকু মনে করতে হবে আমার বাদশা আমাকে খেয়াল করছে। সুবহানাল্লাহ। আরে আপনি নামাজে যারা মনে করছেন ছেলে খেলা করছেন, আপনার রব আপনাকে দেখে। সুবহানাল্লাহ। আপনি রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়েন, মহান আল্লাহর আরশ কম্পন হয়। যদি বলুন আরশটা আনন্দে আনন্দিত কম্পিত হতে থাকে। আপনি সাজদায় মাথা ঝুঁকিয়ে দিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়েন, আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়। এজন্য নামাজে যখন দাঁড়াবেন খুব শান্তভাবে, খুব নম্রতার সঙ্গে। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন। তোমরা তাফসীর করেছে কুমু লিল্লাহি সাকিতিন, নীরব নিশ্চুপ কোনো গোলযোগ ছাড়াই তোমরা নামাজে দণ্ডায়মান হও। যদি বলুন আল্লাহর সামনে দাঁড়াবেন। আমরা দুনিয়ার নেতা, 4 ফুট নেতা, 1.5 ফুট নেতা সামনে দাঁড়ায়, তাই কত নম্র ভদ্র। হ্যাঁ ঠিক না ভুল? হুজুরের সামনে, পীর সাহেবের সামনে, শিক্ষকের সামনে, আব্বার সামনে কত আদব। এখন দাঁড়াচ্ছেন নামাজ মানে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতুল ফজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতু আমি নিয়ত করলাম, আন উসাল্লিয়া নামাজ পড়ার, রাকআতাই সালাতুল ফজরি ফজরের 2 রাকাত ফরজ নামাজের, ফরদিল্লাহি তাআলা ফরজ নামাজের। কার জন্য? লিল্লাহ। কার জন্য? উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আমি আল্লাহর জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজের পড়ার নিয়ত করছি, মনস্থ করছি। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, কাবা শরীফের দিকে চেহারাটা ফিরিয়ে। জোরে তাহলে নামাজ কার জন্য? তাহলে আপনি জানাচ্ছেন আল্লাহর সামনে। পৃথিবীর নেতা, পৃথিবীর মন্ত্রী, পৃথিবীর রাজা, পৃথিবীর মালিক, বাপ মা, শিক্ষক শিক্ষিকা, হুজুর পীর, সবার থেকে সবার মালিক আমার আল্লাহ। সেই মালিকের সামনে আপনি দাঁড়াবেন একদম হীন নীচ, একেবারে নম্র ভদ্র। আল্লাহর কাছে মনে হবে আমি এমন ভাবে দাঁড়াবো আমি আল্লাহর কাছে কিছুই নয়, আমার কোনো মূল্য নেই। এভাবে দাঁড়াবো। আর নামাজে আমরা দোয়া দরুদ গুলো পড়বো। আল্লাহ আমাদের মনের আকুল প্রার্থনাকে কবুল করে নেবেন। নামাজি নামাজে দাঁড়িয়ে পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। যে বাক্যের ভিতরে যে দোয়াকে আমরা বলি সানা মানেই প্রশংসা, ওই দোয়ার ভিতরে আমার আল্লাহর প্রশংসা আর বরত্ব বর্ণনা করি আমরা। এরপরে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা আল্লাহর কাছে আমি শয়তান মারদুদ থেকে সাহায্য চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমরা পড়ি আল্লাহ দয়ালু দয়াময় আল্লাহ, তার নামেই আমরা শুরু করছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমরা পড়ে ফেলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু, যিনি পরম করুণাময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার আমরা আল্লাহকে ডেকে বলি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা আপনার জন্য ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আপনার কাছেই আমরা সাহায্য চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের জিজ্ঞেস করলো, ও বান্দা কিসের সাহায্য, কিসের সহযোগিতা বলো। আমরা আল্লাহকে ডেকে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের সহজ সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও, যার অর্থ হলো, যার ব্যাখ্যা হলো, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ায় এমন রাস্তার প্রতীক বানিয়ে দাও, দুনিয়ায় এমন রাস্তার দিক নির্দেশনা দাও, যে রাস্তায় চলে আপনার জান্নাতে পৌঁছাতে পারি। আর কি বলি আমরা কে? আল্লাহ যেন বলে, ও বান্দা আর কি সহযোগিতা? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই মানুষদের রাস্তায় আমাদের চালান, যে লোকগুলোর উপরে আপনি পুরস্কার ঘোষণা করেছেন। আর একটু মন খুলে বলুন, তথা তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। জোরে বলে আল্লাহ নবীদের রাস্তায়, আল্লাহ শহীদানদের রাস্তায়, সিদ্দিকদের রাস্তায়, নেককারদের রাস্তার পথিক আমাদেরকে বানিয়ে দাও। এই সূরা ফাতিহা যদি আপনি চাল ভাজা করে পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব অর্থ বদলে যাবে, পরিবর্তন হবে। ইমাম সাহেবের কাছে বসে বসে কেরল মডেলের ছাত্র সেজে সূরা ফাতিহা গুলো, সূরা ফাতিহা 10টা সূরা তো কমপক্ষে শুদ্ধ শিখতে হবে নাকি? তা না হলে নামাজ শুদ্ধ হবে না। নামাজ শুদ্ধ না হলে কোন আমাল। প্রিয় নবী হাদিস শরীফে বললেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস-সালাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বললেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস-সালাহ, ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালিহি, ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, মনে রাখো কিয়ামতের মহাময়দানে সর্বপ্রথম বান্দারা নামাজের হিসাব নেওয়া হবে। সেদিন যাদের নামাজ নবী আমলটা শুদ্ধ হয়ে যাবে, तमाम জীবনে সব আমল শুদ্ধ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাআত, নারায়ে তাকবীর। ভাই তো সেদিন যাদের নামাজ শুদ্ধ হবে, সব আমল শুদ্ধ হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, নামাজ নামীয় আমল যদি অশুদ্ধ হয়, বিনষ্ট হয়, সব আমল বিনষ্ট হবে। আল্লাহ আমাদেরকে বলা শোনা অপেক্ষা আমল করার তৌফিক দান, বলুন আমিন। ভাই ছোট্ট একটি ঘোষণা, আগামী 8ই অগ্রহায়ণ 24শে নভেম্বর বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রামে হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, আপনারা আমন্ত্রিত, সকলে সেখানে আসবেন। ভাষাগত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।